টের পাই গেছি যে আর সিদ্ধান্তের লগে তোরা কেউ একমত না, তোরা আসলে কোনো মিলে নাই তোকে লগে, ঠিক আছে? আর জবানে যেহেতু কোনো মিল নাই, আর কথার যেহেতু কোনো মূল্য নাই, তো আর জীবনের তো কোনো মূল্য নাই, তো মূল্যহীন জীবন আয় রাখি কি করবো? আমি আম গাছের লগে বলা দৌড়ে দিয়ে মরবো, তোরা থাক। মাথা ঠান্ডা করেন ভাইয়া, ভাইয়া ভাইয়া না বালা ভাইয়া। ও মা গো, মেজমিয়া বইও এত ডাকিয়ানো এরে জাকারিয়া ইয়া নয় কিছু হয়ে গেলে আর কি আর কি বরিশালে মাইয়া পছন্দ করতেন নি আর না আর কথা শুনিল আই বরিশালে মাইয়া জীবনে পছন্দ করতাম নি আব্বা কইছে এলে বলে আই রাজি হয়েছি আই জীবনে ওদিকে গেছি গেছি বাড়িঘর দেখছি মাইয়ারে দেখছি আর তোর খারাপ লাগে না আব্বা কি খারাপ কিছু কইছে না দেখেন আব্বা যা কইছে তা আব্বা কথার বাইরে কিছু করতে দেখছি তোর মতন বেয়াদব নিয়ে আছে নিয়ম কেন বুঝেছ নি এরে মেজু ভাই তুই আর কথা বল কম আন্ডার বাইজান স্যার আর কেউ আসেনি হ্যাঁ আন্ডার বাবি চলে গেছে যদি আন্ডার বাইজান চলে যায় আন্ডার তো পানির তলাই যাবো আন্ডার বাইজান লাগবো আর এই যে আন্ডার উমর আর বাইজান তারা বাপুলা যেটা সিদ্ধান্ত লইছে কেন এই মতের বিরুদ্ধে আঙ্গ যাওয়াটা ঠিক নয় একদম ঠিক কইছো বুঝছ না মেজু ভাই এই রে জাকারিয়া ভাইজান আন্নে কোনো টেনশন লইয়েন না আই ব্যাকেরে রাজি করাইতে আসি আন্নে নিশ্চিত থাকেন এই মাইয়ে আমরা বিয়া করাবো আন্নে কোনো টেনশন লইয়েন আন্নে কোনো টেনশন করিয়েন মা আন্নে তো আর আত্মা উড়াই দিছি গো আন্নে আম গাছে তো ফাঁসি লইবেন আই কি বাসি থাকতাম নি হ্যাঁ রাখুন যে আর ভাই রাখুন তুই আর ভাই রাখো মারিস তুই আর কথা কইছিস তুই যা হিসাব মার কপালে হিসাব মার এই কে রাজকুমার তুই কি ফ্যামিলি বাইরে নেই কোনো বই নেবো বড় ভাই কইছে ব্যাকে মিলি যখন রাজি হয়েছ তাহলে চল মাইয়া দেখতে যাই একবারে সবাই মিলে যাবো এত কিছু হয়ে যাবে ভাবেনি তো কেউ দিন শেষে যা করবো তাহাই তো লাও ঝামেলা রাগা করা যায় না ঠিক করা বিপদ আসে হালি হালি চলেন বরিশাল টু নোয়াখালী বরিশাল টু নোয়াখালী চলেন বরিশাল টু নোয়াখালী বরিশাল টু নোয়াখালী কি রে সানি কি হইয়ে তোর তো আরে বেড়া এত প্যারালেবার কি আছে যে গিয়ে তার যাইতো দে তাহলে বাদু আর কোনো হারাম নাই তুই আমার জ্ঞান দিতে আসছিস কেন আমি তোকে বলছি আমার জ্ঞান দে হ্যাঁ যা বাইরো দোস্ত তোলা হানা লয়ে আসি দে তুই এম করে না হাই তাইলে মরে যাবি গেলাম মরে সমস্যা কি তাতে তোর প্রবলেম কি আমি মরে গেলে না খেয়ে হ্যাঁ আমার নিয়ে তো চিন্তা করা লাগবে না তুই এখানে আমার কাছে আসবি না যা ইয়ান কি হলি তুই আয় তোর জ্ঞান হলে আর ফোন করিব হ তুই কে রে তুই আমার বউ লাগোস তুই কেন আমার কেয়ার করবি আর তোর কেয়ার আমার কেন লাগবে আমার শুধু মৌসুমীর খেয়াল লাগবে দ্যাটস ইট লাউড এন্ড ক্লিয়ার মৌসুমী ছাড়া হবে না তুই যা আর আমার কাছে আসবি না যা বেড়া দোয়া হাইলো ওয়াইশান তাইস কস আমার পুরো অর্ধেক ভাষা বুঝি না আর অর্ধেক বুঝে শুনে এটা খিদাও লাগছে কতক্ষণ রাগ করে না খেতে আয় দে খাবার দে খাবার আছে তুই আয় Aha, Luke, kom över till den mörka sidan och lyft. হ্যালো মিঠুন দা কেচা আছেন বাবু কেমন আছো কি হয়েছে
ট্রিটমেন্ট করতে হবে নাকি? হ্যাঁ, কবে আসবে কলকাতায় সেটা বলো। আরে কি বলেন, কলকাতা আসছে তো আপনাকে জানিয়ে আসবো। দাদা আমি ফোন দিয়েছি হচ্ছে আপনাকে একটা সুখবর দেওয়ার জন্য। কি বলছো তুমি? তুমি কি মানে সন্তানের বাবা হয়ে গেলে নাকি? সেটা বলো, মিষ্টি কোথায়? দাদা আপনি তো আমার পরিচিত মানুষ, অনেকদিন ধরে আপনার সাথে আমার ফেসবুকে সম্পর্ক, দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু আমি আপনাকে খুব আপন মনে করি, তাই আপনাকে ফোন দিয়েছি হচ্ছে সুখবর দেওয়ার জন্য। সুখবরটা হচ্ছে আমি তো দাদা বিয়ে করতে যাচ্ছি, আপনি কিন্তু অবশ্যই আসবেন আমার বিয়েতে। কি বলছো তুমি? তোমার বিয়ে আমি আসবো না? এতদিন ধরে আমাদের ফেসবুকে পরিচয়, কখনো দেখা হলো না, একটা শুভ কাজের মাধ্যমে দেখা হয়ে যাবে। অবশ্যই আমি আসবো। ঢাকা বাংলাদেশ আসতে হবে তো, এসে পড়বো, কোনো সমস্যা নেই। তুমি যে শুধু একটা জিনিস চিন্তা করো, তোমার বিয়েটা খুব ধুমধাম করবো, খুব মজা মাস্তি করবো। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি তো নিজেও একজন বাঙালি, তাই না? আমার আমার পূর্বপুরুষ তো সেই বাংলাদেশেরই। তুমি চিন্তা করো না বাবু, আমি এসে পড়বো। বাহ দাদা, তাহলে তো ভালো, দেখা হচ্ছে কিন্তু দাদা। আসলে অমরবাবু হয়েছে কি, আমি 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি, এই শৌচাগার যাবো, একটু পায়খানা করব, কিন্তু আসলে এত মানুষের ভিড়, শান্তি করে একটু থাকতে পারিনি। তো আমি তোমাকে ফোন দেবো না, আর আমি অবশ্যই আসছি, সেটা কিন্তু মনে রাখো তুমি। ও ঠিক আছে ঠিক আছে দাদা, হাগুন হাগুন হাগুন, আরাম করে হাগুন। ও দাদা একটা কথা বলিনি দাদা, আপনি কিন্তু টাকা পয়সা নিয়ে একদম টেনশন করবেন না। আপনার আসা যাওয়া যত টাকা পয়সা যা লাগে সব খরচ কিন্তু আমার, আর এখানে থাকা খাওয়ার কোনো টেনশন নেই। আপনি কিন্তু এটা নিয়ে কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আরে কি বলছো খরচের কথা? আমি আসবো, আমার ফেসবুক ফ্রেন্ড ওমর বাবুর বিয়ে, আমি কি না এসে পারবো? আমি অবশ্যই আসবো, কোনো সমস্যা নেই, আমি এসে পড়ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও দাদা, তাড়াতাড়ি হাগুন না। আপনি কি একাই কি মন ভরে হাঁকবেন নাকি? আমরা একটু হাঁকবো না? সকালবেলা যেতে হয়, কাজে যেতে হয়, কত কিছু থাকে। কি গেছেন, পচা মাছ গেছেন নাকি? কি যে বলেন। What? Blocked? আমাকে ব্লক করে দিচ্ছে। কারে ভালোবাসলাম? হ্যালো, হ্যাঁ বন্ধু সানি, কি খবর? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো ভালো ভালো। শোন, আমি তো খামের কথা বলে ফোন করছি, আর বিয়ের কথা মনে আসেনি। তোর বিয়ে আমার জীবনের একটা স্পেশাল বিয়ে, এর আমার মনে থাকবে না? কি বললি? হ্যাঁ, তোরা কিন্তু মিস করতে পারতি না। তুই আর জিন্তু হইলে আর একমাত্র বন্ধু, কারণ হইলো আর যে এলাকার বন্ধু বান্ধব আছে তারা ব্যাকে মিলে আরে বয়কট করছে। কারণ কি জানোস না? কারণ হইলো আই কিল্লাই পরিচাল্লা মাইয়া বিয়া করি। আচ্ছা ইগা কোনো কারণ হইতে পারে? শোন, তোরা কিন্তু মিস করিস। ওকে ওকে মামা, তুই বন্ধু, তুই আমার বলছস বন্ধুর বিয়েতে আসবো, ঠিক হইতে পারে, আমি আসবো। ঠিক আছে। এই একটা সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে, বিয়েতে যায় বিয়ে ভাঙতে হবে। হ্যালো কাজল, কি করতেছো? কি করবো? কিছুই না, বই আছি। আমি কি করেন? আমি তো তোমাদের ওখানে আসবালে রেডি হইতেছি। আমি আইলে মোর কি? ওমা, এটা আবার কেমন কথা বললা যে তুমি কি করবে? তুমি কি করবে জানো না? আমি ওখানে আসবার পরে আমরা রিলস বানামু, ব্লগ ভিডিও বানামু। ধুর, আমি কি যে কোন, মোর শরম হরে না? এটা কোনো কথা? এখানে শরম পাইবার কি আছে কাজল? কদিন পরে তো বিয়ের পরে এমনি আমরা দেশ বিদেশে ঘুরতে যাবো। শোনো, আমরা হইছে প্রথমে তোমার ঘুরতে যাবো কাশ্মীরে। আর এই কাশ্মীরের দৃশ্য যেই সুন্দর, কাশ্মীরে যাই আমরা ওখানে প্রথমে কাপল ব্লগ বানাবো। আর কাপল ব্লগের এখন এমন অবস্থা, ফেসবুকে সাইবার লগে লগে মার্কেট হিট, রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে। তুমিও সেলিব্রিটি, আমিও সেলিব্রিটি,
একটাবার চিন্তা করো কেমন হইব বিষয়টা। ওইছে মোর এত সেলিব্রিটি হওয়ার শখ নাই, আমিও না। তুলি কি হইবে তুমি? একজন আদর্শ স্ত্রী, বুঝছেন? ওরে আমার পুকি রে, আদর্শ স্ত্রী। এই এটা ছবি পাঠাও না আমাকে হোয়াটসঅ্যাপে। পুকি কি আবার? পুকি বুঝো না, এটা আদর করে বলে আর কি। তুমি এখনো এরকম ব্যাকডেটেড থাকি গেলে হইবনি, এখন আপডেটেড হও না। ও বন্ধু কি হবি মন খুলি হ, আর হাম্মান এলে তো তোরা হেল্প করো। অফ তুই আমার বন্ধু, বিপদে বন্ধুর পরিচয়। আমি বিপদে পড়ে তোর কাছে সাহায্য চাচ্ছি। তুই এখন যাবি, যেভাবেই হোক মৌসুমীরে নিয়ে আসবি, ওরে বুঝাবি। আমি জানি ও বুঝার জিনিস না, ও বুঝবো না, বুঝার চেষ্টাও করবে না, শুনবেই না তোর কথা। দরকার পড়লে মুখে চাপা দিয়া চ্যাংদোলা করে হইলো তুই ওরা আমার কাছে নিয়ে আসবি। প্লিজ মামা প্লিজ, আমি ওর ছাড়া বাঁচবো না, তুই জানোস না। কি হলি তুই? আই ওর বুঝাই না পাইছেন দে, মৌসুমি আর হতা নবজীব দিয়া তুই কি হলি? প্রত্যেকটা বার তো ওটা মৌসুমির আই হতা বোঝাই, ওরে কনভিন্স করে দেবে আই যাই না মৌসুমির বুঝাই। এখনই তোর হাসিলি আর তুই আমার শেষ ভরসা মামা, হ্যাঁ প্লিজ। আর ওর ভরসা রাখ, জাস্ট 10 মিনিটের মধ্যে মৌসুমিরে কনভিন্স করে আই হনে হারলি আই। তুই কিন্তু আমার শেষ ভরসা মামা। তোর হয়ে দিল না ভরসা রাখ। আর এই বেটা মুখ লাগা তোর, হ্যাঁ এবার ঠিক আছে? মাইসে দিলে কি হইব? তুই বয় চিনবো না তো আমার? না না হ্যাঁ বন্ধু জিঙ্কু কেটে আসত? হ্যাঁ আয়ো বালা। আচ্ছা কোন আর বিয়ার কথা মনে আছে নি? তুই কিন্তু আর বিয়ার ব্লগ করিয়ে একেবারে উল্টে ফেলাবি। একেবারে 3 দিন ধরে ব্লগ করতে পুরা এলাকা আইবি আর ব্লগ করবি, ঠিক আছে? আর শোন, তোর ব্লগের নাম হইব বরিশাল টু নোয়াখালী। মৌসুমি আই তরে জিয়ান হইতো স্যার জিনিসের মন দিয়ে ফোন, সানি কি হইতো স্যার জিনিসের বোস। আমার ফোন তো আম্মা লই গেছে। দোস্ত আই তোরে হই দে হুন মানে শুন বলতেছি যে। আচ্ছা শুনতেছি, ক। মানে আমি না, মানে সানি কি বলতে চাচ্ছে, মানে সানি কি হইতো জানি আনকা ফোন। দোস্ত তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমার বাড়িতে বেড়াইতে আইসোস, দুটো ভালো মন্দ খা তারপর চলে যা। তুই আমার সানির কথা একটা বারও বলবি না, কিন্তু আমার ম্যাচটা কিন্তু গরম হয়ে যেতেছে। দোস্ত আই তোরে জিয়ান হই, তুই সানির কথা আর ওর বিশ্বাস রাখছে না, তোর তো আর সম্পর্কে আইডিয়া নাই। আই কক্সবাজার আর হোটেল লটিয়ার মালিকের একমাত্র ফোয়া, আর পার্সোনালিটি সম্পর্কে তোর তো আইডিয়া নাই, আছে না? আস্তাগফিরুল্লাহ, জ্যাক তুই কি কইতেছস? তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোরে বিয়ে করব কিসের জন্য? আরে মৌসুমি তোরে আই এক হইর এক কান, তুই শুনো আর এক কান, তোরে আই জিন হরিং তোর ফুনো মানে দোস্ত ট্রান্সলেট কর দোস্ত প্লিজ। দোস্ত মানে আমি তোকে যেটা বলতেছি সেটা তুই বুঝতেছস না কেন? মানে আমি বলতেছি তুই সানি কি বলতে চাচ্ছে সেটা মন দিয়ে শোন, তুই আমার সাথে চল। আমার মনে হয় তোরা চিটাগংয়েরা অন্য মানুষের টর্চার করার জন্য তোদের বাসা বাইর করছস। দোস্ত তুই কেন যাইস? মানে আই তোরে জিয়ান হই ইয়ালদে তুই সানি তোরে ডাকেন, আই তোরে বুঝাইতে আসি। দোস্ত প্লিজ তুই সানিতে দেখে তুই একটু সব। দোস্ত প্লিজ সানিরা দেখলে আমার পূর্ণ স্মৃতি মনে পড়ে যাবে, আমি টমায় চলে যাবো। দোস্ত আমি দেখতে চাই না, ওর চেহারা দেখতে চাই না। আর তুই যে আমার বাধ্য করস, আমি কিন্তু তোরও মাইর খাওয়াবো আমার এলাকার ভাই বাদার ডাইকা। তুই বাজি তোরা মানুষের ইয়ানো বুঝস। আই তো তোর বেস্ট ফ্রেন্ড, আই তোর বাসা আসছি, তোর একখান জিনিস আই বুঝাই আরেকটা মূল্য নাই। দোস্ত তুই আর প্লিজ আইসে না দোস্ত, প্লিজ তুই আরেককে চাই আই একটু সানি কি হইতে যার ফোন। দোস্ত আই পিছা মারার চেহারা আমার দেখতে হবে এখন। পুরুম আমি আমার মাথা মুথা কাজ। মৌসুমি প্লিজ। দোস্ত তুই আর বন্ধু ও আর বান্ধবী, আই নসাই তোরার মধ্যে আলাদা থাক ভাই। একটা ছাড় দিয়া শিখ, ছাড় না দিলে তো নইব, বুঝার চেষ্টা কর। এই আল্লাহ কি মোটা শরম দেয় নাই? শরম কি একটু দেয় নাই? হ্যাঁ আমি কইছি না তোর মুখটা দেখতে চাই না, বারবার নাও কি লিগা? মুখ দেখাই লাগবো না তোমার, এই যে মুখ দেখা ফলাইছি। শুনতে তো পারো, একটু আমার কথাটা শুনো, আমার একটু বলতে দাও। লেট মি স্পিক প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনুন। আমি আমাদের বংশে একটা জিনিস মানুষ মানতে পারে না, এটা হচ্ছে বেইমানি। আর যেটা তুমি আমার সাথে করছো, বুঝছো, বেইমানের ঘরের বেইমান। আরে আমি বেইমানি করি নাই, বিশ্বাস করো। ওই দিন আমার ফোনে চ্যাট ছিল না। আরে একটা মিথ্যা কথা কতবার বলবা? এত মিথ্যাবাদী মানুষ কিভাবে হয়? আর মিথ্যা কথা না, এটাই সত্যি কথা। আর তো তোমার যে হবু জামাই, ওই শালার পুতের সাথে কিন্তু আমার কোনো সম্মান দিয়ে কথা বলো। আমার হবু জামাই, তোমার যে হবু জামাই
ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। গড, একটা মানুষ এত মিথ্যা কথা কিভাবে বলে? এই জ্যাক, আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, বুঝছো? তোরে আমি এখানে আর থাকবো না, এক মুহূর্ত থাকবো না। আমি যদি এখানে একবার দেখি তোমারে, আমার বাপ স্যার ডাইরেক্ট একদম জেলখানায় ঢুকাই দিব। দোস্ত একটু তোরা আমি বুঝাইছি। ইউ আর নট মাই বেস্ট ফ্রেন্ড, আমি কিন্তু বলে দিতেছি, আমি ভুলে যাব কিন্তু। বল বল বল। ইউ উইল নেভার কাম টু মাই ভিলেজ, বুঝছো? নেভার কাম। ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা কথা তোমাকে বলে যেতে হবে। আমি এত কষ্ট করে আসছি, আমি এই উত্তরটা না নিয়ে যাব না। আমাকে তোমার বলতে হবে যে তোমার ওই হবু জামাইয়ের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নাই। ওর একটা বড় জিনিস আছে। বড় জিনিস? কি বড় জিনিস? সততা, যেটা তোমার নাই। আমার দুইটা বড় জিনিস আছে। দুইটা বড় জিনিস? একটা সততা আর একটা ভালোবাসা। আমার মধ্যে সততাও আছে আর আমি তোমাকে মন থেকে ভালোবাসি। নো, ইউ নো হোয়াট, তোমার দুইটা বড় জিনিস আছে। এখন তুই ক্ষমা আর একটা সাপা, এটা বিচ্ছাই খাও। আর শোনো না প্লিজ 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 প্লিজ, আমি তুমি অনেক আমার হাত কষ্ট করে ধরছো আমার? এই তুমি আমার হাত ধরছো কিসের জন্য? আমার বেগানা পুরুষটা বরিশালের মেয়েদের হাত ধরতে পারে না। পা তো ধরতে পারে, পা ধরি, তারপর আমার কথাটা শুনো প্লিজ, লেট মি স্পিক। আরে দোস্ত, আমি জানিও কি বলবে, একই কথা, ওই চার্জ নাই এক কথা প্রেমের পর থেকে 100 বার বলছে। আরো 200 বার বলবো, কারণ আসলে আমার ফোনে চার্জ ছিল না। তোরে আমি কত করে বুঝাইছি, একটু মাথা ঠান্ডা রেখে কথাগুলো শোন। তোরেও আমি বলতেছি, আমি এখানে আইছি শুধু তোমার তো তোর জন্য। তুই যদি আর একটা বাড়তি কথা কস, আমি কি তোরও জেলে দিব, বুঝছিস? প্লিজ প্লিজ মৌসুমী, প্লিজ 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 প্লিজ। এই মৌসুমী, প্লিজ। এই মৌসুমী দাঁড়া না। দোস্ত আমি বুঝলাম না, একটু কনভিন্স করতে পারলি না? এত করে বোঝায় টোঝায় আমি ওরা আনলাম, কি করলি তুই এটা? হ্যাঁ, সব দোষ তোর। আমার দোষ? হ্যাঁ আমার দোষ না, আমার মোবাইলের দোষ। আমার মোবাইলে চার্জ ছিল না মামা। আরে বেটা, এতগুলো বাড়ি থাকতো ওই বাড়ি থেকে সুস কেন তুই? আমি কি জানি ওই বাড়িতে ওর হবু জামাই? এটা কি আমি জানতাম? পাদর যে পাদর, আমি আর যাইতে পারবো না। পা ধরা বাকি রাখছি? হ্যাঁ জানার একবার বুঝে নিয়ে আরেকবার তুই আমার বন্ধু। না জ্যাকরে আমি অলরেডি কাউন্টারে পাঠিয়ে দিছি টিকিট ঠিক করার লেগা। হ্যাঁ আমি চলে এসেছি, আমার এনার মনই টিকতেছে না। ভালোবাসা এত দূর আসছি, আসার পরে যে সিনপাট দেখতেছি। ভাই আপনি যদি একবার বলেন, আমি ওই তেল লাসুর আগে কুপাইয়ে তারপর মৌসুমী ভাবিরা তুলে নিয়ে আসবো। আপনার জন্য আমি সবকিছু করতে পারি ভাই। তোর কিছু করা লাগবে না, বিচার হবে। কে তুমি ভাই? তুমি কে? আমি সানি। কিসের সানি? বাড়ি কই? আইসো কোথায়? আইসি তো বরিশাল। বরিশাল কোথায়? কের বাড়ি এসো? নাম নাই? মৌসুমী গোর বাড়িতে আইসি। মৌসুমী? নিশ্চয়ই তুমি নোয়াখাইলা। যদি তুমি নোয়াখাইলা হও দাদু, তোমার আজ বাইমেসের মতো বোকা মনে। তুমি কি দুঃখের নোয়াখাইলা? বিষয় হচ্ছে আমি নোয়াখাইলা না। তোমার বাড়ি কই? আমার নরসিংদী। নরসিংদী? তুমি বাসে গেছো। তুমি বউ, তুমি আমার বউ। তুমি 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 বউ, তুমি বউ। হ্যাঁ, গুরু আরাম দাদা মাল দেবেন আর মাল দেবেন, আমার বন্ধু। তুমি আমার দোস্ত, হাত মিলাও। তুমি দোস্ত। কি নাম তোমার? আমার নাম নাই। তুমি মদ খাও। কাঞ্চন মোল্লা। তোর কইছিস কেউ? চুপ, আমি মানুষ। তুমি মদ খাও। মৌসুমী একবারে আইসো কেমনে? মৌসুমী কি হয় তোমার? সেটা তো অনেক বড় ইতিহাস। এক প্যাক মদ খেতে ইতিহাস কওয়া যাব না। খাও মদ, আর 2-4 প্যাক খাই। ভাই আমি 7,000 টাকা দিয়ে বোতল কিনছি, তুমি খাও। আমার টাকা শেষ নাই, আমি ডেকাওয়াটার ব্যবসায়ী। আমার টাকা শেষ লাগবে, আমার বড় বড় দুঃখ ভাই। মদ খাও, এত বড় বড় প্যাক দাও, কেনা লাগে না? এটা কি পড়েন না বাংলা? বাংলা ফরেনে ঢোকাল। আরে ভাই মৌসুমী মৌসুমী মৌসুমী, ভাল লাগে না, নামটা নিলেও বুকে ব্যথা করে আমার।
ভালোবাসছিলাম রে ভাই, মৌসুমীরে জান প্রাণ দিয়া ভালোবাসছিলাম, কিন্তু মালটা আমার ভালোবাসার মূল্য দিল না, আমার ধোকা দিছে। খালি ধোকা না, ধোকা দিয়া নোয়াখালীর বলারে বিয়া করব। আমার কোনো কথা শুনে না ভাই, শুনতেই যায় না। সেজন্য সিদ্ধান্ত নিছি এখন থেকে আমি আপনার মতো মদ মুদ খায়া নিজের জীবন নষ্ট করে ফেলাম। কি হলো? কান্দে সব আমার কথা বাবা, আমার মনের ভিতরে ভাই দুঃখ পাহাড় সমান দুঃখ। আমি মৌসুমীর ভালোবাসি, সে আমার সারিয়া উড়াল দিতে চায়, কিন্তু আমার কোনো দুঃখ নাই ভাই। তুমি নরসিংদীর একটা পোলা, তুমি নায়কের মতো, তোমার টস টসা চেহারা, তোমার দ্বারে আমি কিছু না, আমি কাঞ্চন তোমার দ্বারা কান খাই। আমি চাই তুমি মৌসুমীর বিয়ে করো, যত হেল্প লাগে আমি করবো, রক্তের দর্শন দেওয়া আমার। আর কি দেবো ভাই? মদ দে, আমি এই দল গ্লাসটা মদ দে। তোমার মতো বন্ধু পাওয়া সৌভাগ্যের বিষয় বন্ধু। লাভ ইউ বন্ধু। তুমি আমার সাহায্য করবে না? আমি সাহায্য করবো, আমি চাই না আমার বুকের মালিক তোমার দিয়ে দেব। যে মদ দে, সব মদ দে। চিয়ার্স। চিয়ার্স। মৌসুমীর লই তুমি থাকবা। কেমন আছেন? ও দাদা কি যে বলবো, কেমন আছেন? ওমা এটা কি দাদা? ফুল দাদা, এত টাকা খরচ করে আপনি ফুল নিয়ে আসলেন, আপনি তো ফলও নিয়ে আসতে পারতেন, তাহলে তো টাকাও বাঁচতো। আরে কি বলেন, আপনার সাথে সেই কখন থেকে আমার পরিচয়, সারা জীবন তো ফেসবুকে কথা হয়েছে, এই প্রথম আপনাকে দেখলাম, আপনাকে এটা দেবো না? হ্যাঁ থ্যাংক ইউ সেটা আমি সদরে রিসিভ করলাম। দাদা আপনি একটু রাখুন। দাদা কি অবস্থা সেটা বলুন। ভালো। আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা সেটা একটু হয়েছে। কি সমস্যা? আসলে ঢাকা শহরে না প্রচুর জ্যাম, এত জ্যাম সেটা আসলে কন্ট্রোল করার মতো না। এই ভেতরে আমি কিন্তু 10বার ফ্লাইটে করে কলকাতা যেতে পারতাম আর আসতে পারতাম, তারপরে সেটা সব কিছু ম্যানেজ করে নিয়েছি। কিন্তু আরেকটা বিগ প্রবলেম, সেটা হচ্ছে এখানকার জিনিসপত্রের দাম না অনেক বেশি। আমি একটু চিন্তা করেছিলাম কিছু জল খাবার খাবো, সেজন্য নেমেছিলাম একটা হোটেলে। যেই দাম দেখলুম সেটা হচ্ছে কি, সেটা কি 20 টাকার জিনিস ওরা 200 টাকা যাচ্ছে। আমি আর বললাম না, খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। ওরা আমি কি করবো এসে বললাম, তারপরে কোনো ঝামেলা হয়নি। তাই এখান থেকে গুলি দিয়ে আসছিলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেল। অটোওয়ালা কি বলেছে জানেন? কি বলেছে দাদা? অটোওয়ালা ও আমাকে বলে আমি নাকি সারা বেশি কথা বলি, কলকাতা থেকে এসতে বেশি কথা বলি। আমি ওকে বলে দিয়েছি থাকবে না আপনার অটো, উধাও হয়ে যাবে, গায়েব হয়ে যাবে আপনার অটো, এই আপনার অটো আর থাকবে না, সেটা বলে দিয়েছি। দাদা আপনি মাথা ঠান্ডা করেন। ও দাদা, এইটা হচ্ছে আমার গাড়ি তো ফ্রেন্ড জিঙ্কু। গাড়ি তো ফ্রেন্ড সেটা বুঝলাম, মানে আমাদের পরিচয়টা হয়েছিল গাড়িতে দাদা। নমস্কার। ও কিন্তু খুব ফেমাস, ও বাংলাদেশের অনেক বড় ইউটিউবার, ওর একটা চ্যানেল আছে জিঙ্কু মোনা। হ্যাঁ জিঙ্কু মোনা, আমাদের নোয়াখালী কৃতি সন্তান। ও মাইরি কি বলছেন দাদা? ভালো আছেন? দাদা আছি, আমি খুব ভালো আছি। আমিও আপনাদের এই লাইনে একটা ড্রাইভ দিয়েছিলাম, কিন্তু সালা হয়েছে কি, কেউ না আমার এই ভিডিও টিডিও দেখে না, শুধু এই জন্য বাদ দিয়ে দিয়েছি। তো দাদা আপনার কেমন চলছে ব্যবসা? না দাদা, আমার ব্যবসা না বলতে আমার চ্যানেল ভালো চলছে দাদা। জি জি ঠিকঠাক সব কিছু ঠিকঠাক। চিন্তা করবেন না, ও আপনার ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে দেবে, প্রমোট করে দেব, কোনো সমস্যা দেব নেই, একদম প্রমোট করে। মেনশন না, ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা চলেন ঘরে যাই। ও দাদা আমার না একটু চাপ লেগেছে। আপনাদের শৌচাগারটা কোথায়? শৌচাগার তো ওইদিকে। দাদা আমি চিন্তা ভাবনা করেছি কি যে বলবো, আমাদের কলকাতায় যে পায়খানা, তো পায়খানায় গেলে না ইচ্ছা মতো মন ভরে কখনো হাগা যায় না। একজন ঢুকলে সেটা কি করে, এই দোকানে যাবো, এই চাকরিতে যাবো, তাড়াতাড়ি বেরো, তো একটুখানি মানে করেই উঠে যেতে হয়। তো আমি চিন্তা করছি আপনার এখানে এসে আমি একদম মন ভরে হাঁকবো। দাদা আপনি কোনো চিন্তা করবেন না, ওই যে ওয়াশরুমটা না, ওইটা শুধুমাত্র গেস্টদের জন্য। আপনি আমাদের একমাত্র গেস্ট, ওই ওয়াশরুমটা পুরোটা আপনার, সারাদিন হাগুন, পেট ভরে মানে মন ভরে হাগুন আপনি। আর দাদা ওখানেও যদি না হয়
কোনো সমস্যা নাই ভাইয়া। আর বন্ধু বান্ধব যত আছে ওখানে গিয়ে আপনি পেট ভরে হাঁটতে পারবেন। প্রয়োজনে আপনি ক্ষেতের পাশ দিয়ে যেতে যেতে হাঁটবেন, প্যান্ট খুলে বেল্ট খুলে সব করে হাঁটতে পারবেন, তাই না রে? লোটা আছে লোটা আছে দাদা, আমি তো হেগে আছি। সাবান লোটা সব আছে দাদা। কারে দড়িয়ে এনেছো সেটা কোন? এইটা আমার ওটা কি কলকাতা তুমি বাংলাদেশে আইসে গেলে আইবেল লাই কেন? খেতে এনে তো হাগার লাইন লাগে, বুঝিস নাই? এত ফুলের টিয়ে দিয়ে সিঙ্গারা খুঁজে তুই কারে দড়িয়ে এনেছিস ওটা? আরে তুই কি কস? আরে এত তো মানুষ কম, সেফটি ট্যাঙ্কি বেশি মনে হয়। আরে না না, এতে অনেক বড় মানুষ, এতের বাপ হচ্ছে বহুত বড় গণক। হ্যাঁ, ওই বুদ্ধিজীবী টাইপের লোক, এতে যে কত কামের লোক তুই পরে বুঝবি। ভাগ্য ভালো এই ধরনের বুদ্ধিজীবী বাংলাদেশে আগে তুই চল চল, এত আবার বিল্ডিং লেট্রিন টেট্রিন ভাঙিয়ে এলাই কিন্তু চল চল। মৌসুমী, কারে ভালোবাসো তুমি? আমার জায়গাটা তোমার জীবনে কে নিছে? কে? ওই মালটাকে আমি দেখতে চাই। তার আকাশ কি আমার থেকে বড়? হ্যাঁ, যাই হোক এসব বাদ দি। দেখো এটা কি কি ঝুলাইছে? ফাঁসির দড়ি, সরি মানে ফাঁসির গামছা। তুমি তো মনে করো না যে এটা শো অফ? তুমি মনে করো না যে এটা খুব দুর্বল, মানে খুব দুর্বল ভাবে লাগাইছি? এটা সত্যি, এটাতে আমার মতো আরো 10 জন ঝুলে মরে যেতে পারবে। প্লিজ প্লিজ যেন আমাকে এভাবে শাস্তি দিও না। আমি তোমাকে ভালোবাসি না বলো বাচ্চা, আই লাভ ইউ। প্লিজ আমাকে বাঁচাও। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো আর আমি যদি তোমাকে আমার জীবন না পাই, তাহলে কিন্তু এই ফাঁসিতে ঝুলা থেকে আমার কেউ বাঁচাতে পারবে না। এটা তোমাকে পাঠানো আমার শেষ ভিডিও। ভালোই তো অ্যাক্টিং করবে। এই ভিডিও দেখার পর যদিও না গলে, তাইলে শেষ, জীবন শেষ। আর রাত কোনো এক্সপেকটেশন নাই কারো কাছে। কি খবর? কিছু হয়ে বাজে না, না কিছু হয়ে সানি পড়ছে? ছোটকালের দিন একলাগে বড় হইলাম, খেলাধুলা করলাম, ভুলে গেছো সব? ও কাঞ্চন, আসলে ওই তো সামনে তো বিয়া, আমার মাথা একটু প্রেসার পড়ে গেছে বেশি, বুঝছো? কি যে কই যে যাইতে আছি, কি যে করব কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, সামনে তোমার বিয়া। দাওয়াত দেছে? সেটা বলতে আছি। কই তোমার বিয়ে হইবে, স্বামী হইবে, বাচ্চা কাচ্চা হইবে, বাচ্চা কাচ্চা লইয়া বাপের বাড়ি আবার বেড়াইতে আনন্দ ফুর্তি করবা, মনে অনেক শান্তি, তাই না? হ্যাঁ, অনেক অনেক শান্তি। আমার না, আমার মনে একসের কষ্ট। আমার কষ্ট যে কেউ পাশারিয়ে দিম ওই মানুষও পাইনি। কে কিছে? কইতে হইনি কি লোক এত কষ্ট, এই যে আমি বুঝি না। শরীরটা খারাপ, কিডনিতে পাথর মাথা হয়েছে নি আবার? কিছু হয় না, মনে মনে কষ্ট। আচ্ছা, মনটার মধ্যে কষ্ট। বিয়ের কদ্দুর কি? ওই তো মনে হয় তো হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। খবর পাইছো? হ্যাঁ খবর পাইছি তো, আমার দেখে তো পছন্দ করছে। হ্যাঁ তো কালে মনে কর ওই দিনই বিয়ে হতে চাইছিল, যেদিন এঙ্গেজমেন্ট হয়েছে। না, হে খবরের কথা কই না। পোলা যদি মরিয়ে যায় হ্যাঁ তো আমার আপত্তি নেই। আমার কথা আমার উপরে কি দায়িত্ব পড়ছে জান? কি? তোমার বিয়ের যত ডেকোরেটরের দায়িত্ব না, হ্যাঁ সব দিয়ে আমার দেশে কাকু। ও ও, তুই তো ডেকোরেশনের ব্যবসা করো না? হ্যাঁ, আল্লাহ দিলে ভালো আছি না, খাই পড়িয়া। আমি একটা জিনিস ভাবতে আছি যে আমি কিভাবে মনে এত কষ্ট লই ওই মরিচিয়া বাতি গুলো সাজাম। যার অন্তরে এত অন্ধকার, সে কিভাবে আলো জ্বালায়? কি হয়েছে? মনে কষ্ট। আমার বিয়ে হইতে আছে, তুই সাজাবি, তোর তো খুশি হওয়া উচিত। তুই মনে কষ্ট পাইতেছ কি লিখে? কষ্ট মনে করতে কি লেগে এত কষ্ট হয়েছে? বুঝছি, আমার অনেক আত্মীয় স্বজন এই বিয়ের খবর পাইয়া খুব মনে কষ্ট পাইছে, কালে হিংসায় মরে যাইতে আছে। মানে আমি তো সুন্দর টুন্দর, আমার তো ভালো বিয়ে হইবেই, তোর হয়তো হইতে আছে না, আমি বুঝতেছি বিষয়টা। এই কারণে মনে কষ্ট পাওয়া স্বাভাবিক, কিন্তু আমি এটা আশা করি নাই। বন্ধু, তুই তোমার ছোটবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড ছিলি। আমার বিয়েতে তুই হবি খুশি না, তোর একটা হিংসায় একালে মনে কষ্ট ধরে গেছে। না, আমার যে কষ্ট, আমার কষ্টটাই একটা দুঃখ, বুঝো? আমার জীবন আর কোনো দুঃখ পারলে না। আমি না পারি বাঙ্গাই কইতে, না পারি মনে করো কেউ দরিয়ে কইতে। যদি দরিয়েও করতে পারতাম হ্যালো হালকা হইতাম, কেউ যদি বুঝেই করতে পারতাম হ্যালো হালকা হইতাম। যাও কই ডাক ডাক করতে করতে বাড়তে যাই, ওই যে আমার বাড়ির সামনে। তুই কি করছ এনে?
দেবদাসের কথা জিজ্ঞেই লাভ নাই। আমি এমন দেবদাস, আমার কথা কেউ জিজ্ঞেস করিও না। এখন খালি মদের পেয়ালা হাতে নেওয়ার বাকি আছে। নাউজুবিল্লাহ, কি কষ্ট! খাবো না, ওলে আর খাবো না, চিন্তা হচ্ছে লাভ নাই। তুমি বাড়িতে যাও। এত বড় সুন্দরী মাই আমার সামনে দাঁড়াই আসলে মানায় না। কি হয়েছে? হ্যাঁ, গাঁজা বাজা খাইছে। সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমায়। সানি, তুই ঠিক আছিস নে? তুই গামছা কেমনে ঝুলাইস? তুই কি সুইসাইড করবি? না, পুরো ঘরে গামছা রাখার জায়গা পাইতেছি না তো, তাই ফ্যানের সাথে ঝুলাইছি। বন্ধু, আরে বেটা তুই কি আলো মজা লো? তুই ঠিক আছিস না? আমি ঠিক নাই। কেমনে ঠিক থাকবো? সানির জীবনে মৌসুমী না থাকলে সানি কেমনে ঠিক থাকবে বল? মামা, আমি মৌসুমীরা না পেলে মরে যাবো। ও যদি আমার জীবনে না থাকে, আমার জীবনে কোনো ভ্যালু নাই, কোনো অর্থ নাই। যেখানে মৌসুমী নাই সেখানে সানিও থাকবে না মামা, সেই জন্য সুইসাইড করবো। দোস ইয়ান কি হস তুই? হ্যাঁ, মৌসুমী তোর ভালোবাসি কি হইয়ে? আই তো তোর ভালোবাসি। তোমার ভালোবাসি? হ্যাঁ, কিন্তু আমি তো তোর ভালোবাসি না। আমার তোর দুই চোখে সহ্য হয় না। কেমন চোখের সামনে থাকলে আমার গা জ্বালা দিয়ে ওঠে। বাইরতি তুই তোর আমার দেখতে মন চাইতেছে না। কেমন সামনে থাকবে না, যা তো ভাই, যা যা, আমার মরতে দে, যা। দোস নিজের ক্ষতি করিস না তো। এই সানি, সানি, সানি মরে গেছে। দোস আই তোর হই, তুই জিয়ান হবি আন গজ্জ। আমার কথাই আমি বুঝি না, কি কয় রে? বাংলা কথা কও। তুই দরজা খুল বড়া। এই হ্যালো, এই এটা সানি, তুমি কমবে? তা ঢাকা কার হরকি হরকি ঢাকা হরকি, তুমি আও না কা এদিকে? এটা তোরা নরসিংদীর ফুলাবান তোকে কলজে ভরা থাকবে সাহস, তোরা এখনই মনে করো আত্মারা হয়ে গেছো। তাই এই মাইয়ে নিয়ে তো তুই তো রাখতেও পারবি না। এই মাইয়ে তো রাখতে হলে জ্যেষ্ঠমান পুরুষ লাগবে। বেটা ওই ইতে আয়, গাড়ি তোরটাই এদিকে আয়। আইয়া এই নে আয়, দুইজনে প্লান মিলান করি, একটা গোসল মুসুর করি, বিয়েটা কিভাবে ভাঙ্গা যায় ব্যবস্থা করতে আসি। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে সবার উদ্দেশ্যে আমি দুখান কথা কই। বলেছেন আমরা যে উদ্দেশ্যে বরিশাল যাইতেছি, কেন আমরা যাইতেছি কি কোলারে বিয়ে পড়াই কিন্তু বলে বাড়িতাম। আমি চাই না তোমরা কেউ ওই বিয়ে বাড়ি যাই কোনো ধরনের ঝামেলা করো, কোনো সমস্যার সৃষ্টি করো। যদি তোমাদের কারো মনে কোনো ঝামেলা থাকে এখনই বলি ভালো, আর তো আমি এই গো ভাইয়া, আপনি এই কথাটা সঠিক বলেন না। আমরা নোয়াখালীরা কোনো যায় ঝামেলার মধ্যে থাকি না। কেন আমরা মায়ের ফেটের তো ভরি অ্যাটিচিউড শিখি গেছি, কার লগে কিরম ব্যবহার করুন লাগবে এটা আমরা ব্যাকে জানি। কিন্তু হ্যাঁ, তারা যদি আঙ্গ পায়ের উপরে পাড়া দিই কোনো যায় ঝামেলা করতে হয়, কেন আমরা কিন্তু সারি দিতাম না। হ্যাঁ গো চুলার মুড়ি দড়ি, হ্যাঁ গো বউ আমরা লই আনুম। কেন আরে না, কি এখন এগুলো যদি আরো দিয়ে উজু হয়ে আইয়ে আমরাকে ছাড়ি দিল এত সোজা নেই। কি লাগবো আঙ্গ ফ্যামিলি সবাইকে একটা স্ট্যাটাস আছে না, আঙ্গ ফ্যামিলি একটা স্ট্যাটাস আছে। তোর কথা শুনি তো এখন থেকে আমার মনটা খারাপ হয়ে যেতেছে। কি তোর তো ভাইয়া ভাইয়া টেনশন করিয়েন না, আন্নের শরীর খারাপ হইব। আপনি চুপ করে থাকেন, দেখেন আমরা সুন্দর মতো বিয়ের সাথে কমপ্লিট করি, বলেই চলি আমি নোয়াখালী। আল্লাহ দোয়াই লাগে কোনো ঝামেলা করছে। গাড়ি ছাড়ার আগে একটু কথা বলতে চাই। ও দাদা, দাদা তোমার কি আবার যাত্রা পথে ওয়াশরুম টাশরুমে যাওয়া লাগবে নাকি? না বাবা, কি বলছেন?
যাত্রা পথা পরে হাঁকা টাকা লাগে না, অসুবিধা নেই, আমরা বিসমিল্লাহ করতে পারি। শিওর তো? চাপলি তো? হ্যাঁ সিওর শট মাকালি। ওকে পাইলট সাহেব, উড়াল দেন। হ্যালো মৌসুমি, কি অবস্থা? আন্ডার গাড়ি তো ছাড়ি দিছে। ঠিক আছে, দেখা হচ্ছে। মৌসুমি, আচ্ছা তোর গার্লফ্রেন্ড তো বরিশাল, এতিরা এত কষ্ট মরে গেছে। মরে গেছে মানে? আমার গার্লফ্রেন্ড যক্ষা হয়েছিল, যক্ষা হয়ে মরে গেছে। সিগারেট খেতে তো মাঝে মধ্যে, এক সময় অনেক বেশি সিগারেট খাইছে, যক্ষা হয়ে মরে গেছে। আইসলামী কথাবার্তা এতিরে আইতো ক, তুই ইন উল্টা পাল্টা কথা কি কি কস? আচ্ছা বন্ধু, তোর কাছে মৌসুমিরে খেলা কেমন? মৌসুমি তুই জিতছোস, কিচ্ছু বলবো না, জাস্ট এতটুকুই বলবো, তুই জিতছোস। ভাই, আরে ভাই আদিলে নিচে যাই পাদো না, গাড়ি আগেলে নিচে যাই আগো না। ও না ভাই, কি ও আই একটু আগে কোন দোলনা দেখতে পারে। দাদা সকালবেলার কাজ সকালবেলা করতে হয়, আপনি নিজে কাজ করে মানুষকে মার্গদর্শন করছেন কেন? ঠিক না বলা, আপনি বুঝে বলছেন। ওরা মুরগি খেয়েছে নাকি? ও দাদা মানিয়া চাপুন না দাদা, চাপুন আপনি। আরে ভাই কি হইয়ে? আপনি চাপুন করে সারিয়ার সাথে কথা বলবো। দাদা আর কতক্ষণ লাগবে দাদা? আরো 2-2.5 ঘন্টা তো লাগবেই। মাঝখানে কোনো যাত্রা বিরতি আছে? মনে হয় না। দাদা 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 সেটা তো সম্ভব না দাদা। কেন? দাদা আমাকে তো ডাক দিয়েছে দাদা। কি? প্রকৃতির ডাকে সারা দিতে হবে দাদা। এই আপনাকে আমি তখন বললাম গাড়ি স্টার্ট দেওয়ার আগে যে আপনার কোনো ওয়াশরুম টাশরুম থাকলে আগেই করে নেন, মাঝখানে ব্রেক নাও দিতে পারে। এখানে তো আমার কোনো হাত নেই দাদা, আমি কি করবো? আমি তো স্পট ভাবে আমি বলেছিলাম না ওই যাবে কন্ট্রোল করতে পারবো দাদা, এখন তো আর পাচ্ছি না, কি করবো দাদা? আমার কেমন একটা সমস্যা বলতো, এখন কিছু করার নেই, আপনি ধৈর্য ধরেন, আপনি বসেন দাদা। আপনি ওখানে গিয়ে বসুন। দাদা আমার আর কিছু পাগল দাদা আপনার যেহেতু এত সমস্যা, আপনি তো ডাইপার ইউজ করলেও পারেন। দাদা সেটা সম্ভব না দাদা, আমি একটু দেখুন না আমাদের সামনে কোনো জায়গায় তো কোনো কিছু আছে কিনা। এই পাইলট সাহেব, সামনে কোথাও দেখেন তো ওয়াশরুম টাশরুম আছে কিনা বা পেট্রোল পাম্প টাম্প পরে কিনা। আধা ঘন্টা লাগবে, বসুন। আপনি কথা বলুন না, আমি আর পারছি না দাদা, আমার কাছে আর 47 সেকেন্ড সময় আছে দাদা, আমি কিন্তু ছেড়ে দিব দাদা। কত? 47 সেকেন্ড দাদা। এই পাইলট সাহেব, ভাই হেল্পার ভাই থামান। ওই দাদা আপনি থামান না কেন দাদা? এই বাসে কিন্তু কাজ ছেড়ে দেবো না। ড্রাইভার সাহেব গাড়ি থামান। দাদা রাখুন। আরে ভাই না ভাই, আরে বেটা, এই এই প্রিন্স কই? প্রিন্স, এই প্রিন্স, এই প্রিন্স, এই তুই কি কইছ আমার নামে? কি কইছ তুই মানুষের কাছে আমার নামে? কি কইছি? তুই বলে কইছ যে আমার যৌন সমস্যা আছে, রোগ আছে, আমি এই জন্য আমার বিয়ে হয় নাই। এগুলো কথা কইছ বেড়া, যদি আত্মীয় না হয় তুই থাবরা ইয়া হন একদম। এই কি বেয়াদব? বেয়াদব কি? থাপড় কিন্তু আমিও দে তারি। তুই পারলে দে। তোর লগে আমি কথা কই? কথা কও না কা? তোর লগে আমি কথা কই? কথা কও না কা? কথা কও না তো এইটা তো প্রমাণিত হয় যে তুই আমার নাম বদনাম করো। তোরে তো আমি পাত্তাই দেই না, তোর নামে আবার আমি বদনাম করতে যাবো কমে কোনে। তুই বদনাম, উল্টা তুই আমার নামে বদনাম করছ। তুই বদনাম করছো?
তুই কি কইছস আমার বউর সম্পর্কে? আমি কিচ্ছু কই নাই। তুই কইছস যে আমার বউ নাকি আমারে মারে, এর লগে আমি এই হেলা আনি নেই, প্রত্যেক রাইতে বলে মারে। এটা কি বদনাম না? এটা তো সত্য কথা। একবারে থাপড়াই দাঁত ফালাই। থাপড়াই দাঁত ফালাই, আমি কিন্তু সত্য কথা কইছি আমি। একবারে থাপড়াই দা, আবার কয় সত্য কথা কইছে। আরে বদনাম আর সত্য কথা ডিফারেন্স আছে না? আমার একটু ক। আর তুই আমার নাম ধরে ডাকস কেন? আমি তোর বয়সে বড় না? তুমি যে কাম করছো আমার তো মারা উচিত তোমার। তোমার তো নাম ধরে ডাকছি ভাই, তোমার তো নাম ধরে ডাকছি, তুমি এটা ছাড়ি দাও প্লিজ। আমি তো বুঝলাম না কিছু। সে এইবারের মেহমান, সে আমার কলার ধরে মারা শুরু করছে। মানে মারছে আমি জানি, সে তো তার কোন ঠিক আছে, সে একটা পাগলের টাইপ লোক, সে যে কোনো সময় খারাপ কাজ করতে পারে, খারাপ ব্যবহার করতে পারে। আমার গা হাত তোলে সে আমার বাড়িতে আসিয়া। এই প্রিন্স, কি ঘটনা কি একটু বুঝেই কত? সে আমারে কি কয়, আমার নামে অভিযোগ করছে সে, যে আমি নাকি তার সম্পর্কে কি কইছি। ক ক কি কম আইডিয়া, একদম স্পষ্ট করিয়া কবি না, এটা তো কই গেলাম। আমরা তুই কানের কাছে এত জোর চিৎকার করে কথা কয় কেউ? কাকু কন কন। সে বলছে যে আমি নাকি, আমার নাকি বিয়ে হয় না, আমার যৌন রোগ আছে, সেই কথা সে বলে। কোনো কথা কবি না। এই তুই কি এটা পাগল? হ্যাঁ, কি হয়েছে? তোর কি বুদ্ধি জ্ঞান আল্লাহ দেয় নাই দেশে? তো তুই এই তোর যে এই দুর্বলের এই যে সাবজেক্টটা, এটা যেই কৌক আর না কৌক তোরে নাই, এটা ঠিক আছে, কিন্তু কথা হলো যে এইটা তুই উড়াই দি কেন? এটা কিসের দুর্বলের সাবজেক্ট? দুর্বল কথা, এই মিথ্যে কথাটার কথাই আমি কইতেছি। এ উড়া ভিক্ষা ও কেটা কি কইয়ে গেছে? আরে উড়াই নাই তো আমি, হে কইতে আছে নানান জায়গায় কয় সে। আরে বাবা নদীতে কত আরে কইছে, আরে কইছে, এই তোরে কইছে না? তুই তো আমারে কইছো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কি? আপনি মরবেন না? তুই মরবি না সামরা, তুই কিন্তু সবসময় এরকম করতে থাকো। এই এক জায়গার কথা ওই জায়গায় লাগাও, ওই জায়গার কথা ওই জায়গায় লাগাও। এটা একটা কথা হইলো? এই সব এই নোংরা কথা এগুলা আলোচনা হয়? হ্যাঁ, আবার একটা বিয়ে বাড়িতে বিয়াই হেও কিন্তু আমার নামে কথা কইছে, কিন্তু আমি কোনোদিন তার এইটা জিজ্ঞাসি। তুই যে আমার কথা কইছস যে আমার বউ আমার প্রত্যেক রাইতে মারে, এর লেগে আমি হারি নেই, এটা কে তোরে কেটা কইছে? না না, এইটা কোনো বদনামের কথা না তো, এটা সত্য কথা। এটা কে কইছে? কেটা তোরে কইছে? এই কাঞ্চন, এমএ হ্যাঁ এমএ বিশেষ করে আমি কই না। এমএ যা ডাকে যা। এই রাতে খিচুড়ি হইছে, আমরা হলে এই কথার মধ্যে এটা দেখতে আসো না, আমরা ই করতে গুরুত্বপূর্ণ কথা বলছি। এখানে খিচুড়ি ভরিয়ে দিব ভিতরে, যা। না খিচুড়ি খাই দে। এই তুই এদিকে আয়। কেডা? তুই যা, তোর ডাকে যা যা যা। ঠিক আছে, খাইয়েন। তুই এই সমস্ত একজনের কথা আর একজনের কাছে লাগানোর অভ্যাসটা তোর কবে যাইবে এটা আগে? তুই এইখানে শুরু না, তুই আরো অনেক জায়গায় অনেক ক্লিকবাজি করছো। মামা আজ একটা দিন মার না না আপনি হাত পরিষ্কার করছেন? না, হাত পরিষ্কারের তো কোনো প্রয়োজন নেই। তাহলে কেমনে কি? আমি বসেছি, গাছের লতা পাতা ছিল, ওটাতে কাছে শুনে দেখুন। আপনার যেরকম আমার গাড়িতে ভারতবর্ষ লোক করছে, আপনার মতো কাজটা ভারতবর্ষ লোক করে নাই। পাইপটা মনে করেন পুরো গাড়ি ফাঁসাইছেন মিয়া, আইটেম সব নষ্ট করে ফেলাইছেন মিয়া। তার নড়েন আপনার গাড়িতে গন্ধ হচ্ছে, পাড়ার গন্ধ হইতেছে মিয়া। ধর আপনি অনেক ফান করেন দাদা, সেটা খুব ভালো। আনে হানি হান ন না না, পাতা দিয়ে ছেড়ে দিয়েছি। এগো ভাইয়া আতন লাগে এতে নিশ্চিত, আই নিশ্চিত বুঝছেনি, এতে ইন্ডিয়ান ন বুঝছেনি, ইন্ডিয়ানের ব্যাস দিচ্ছে। হাই জীবনে বহুত ইন্ডিয়ান দেখছি, যে সুন্দর নায়ক কোলাইন, আর ইন্ডিয়ানরা আঙ্গলও তো বুঝছেনি, আঙ্গলাইন গা বরের মতো খায় না, অত প্রকৃতির ডাকে সারাও দেয় না বুঝছেনি। এতে নিশ্চিত বর্ডারে কোনো লোক। আমার মনে হয় কি, এই দাদা এই পারেরও না ওই পারেরও না, দাদা এমন এক পারের যে পারে কেউ পানি ব্যবহার করে না, সবাই পাতা ব্যবহার করে। বাড়ি ঘরে কি থাকবো না চলিয়ে যাবো কোনোর দিকে, আমি তো বলতে পারতে আসি না। এটা কি বাজাইতে আছে কি? এটা কি মুসলমানের বাড়ি না কি? হ্যাঁ তা বুঝতে না। এই আলামিন, আলামিন রে,
সুবহানাল্লাহ, নামাজ কালাম কিচ্ছু পড়তে পারতে আসি না। এই ওটা একটু বন্ধ হতো গো, আল্লাহর ক্রিয়া কানে করতে হলে কিচ্ছু শুনি না। এর মধ্যে বাড়িতে মুরুবি টুরবি আছে, তোরা এগুলা বাজাইস না, এগুলা বাজাই জাহান্নামে যাবি। সময় নাই, ঘুমায় নাই। কাকু কি ডাহাডাহি কি? এই কি ব্যাপারটা কি? বাড়িটার মাথায় উঠেছো, কি ঘটনাটা কি? আরে বাবা, বিয়ে বাড়ি একটু ই লাগে না, এখন পর্যন্ত তো কায়দাই করতে পারি নাই। কায়দাই করতে পারে না, মানুষের নামাজ কালাম পড়বে না। আমরা বাড়ির মাথা দিয়ে নামাজ পড়ে। এই তুই কি মনে করছো এটা মুসলমানের বাড়ি, নামাজ পড়ে না মানে? ও তাই আমি তো বুঝলাম না যে কি দেখি কয় নাম রে। আমি তো আব্বা কি কি হয়েছে? সিলেসিলি করেন কি লিখিয়া? এই তুই থাও কই, কাম কাজ করা লাগে না, কত কাম কাজ দায়িত্ব দিয়ে দিয়েছেন না মরে? দায়িত্ব দিয়ে দিছি ভালো কথা, তাই সুঙ্গটা বাজাইতে চোখা নাও, ওটা বন্ধ করলে দেখে যে মহিলারা যারা মেহমান আইছে টাইছে তো চাষি টাসি আর কেউ নামাজ কালাম পড়তে পারছে না। আব্বা আপনি সুঙ্গার শব্দ পাইলেন কই? এখন পর্যন্ত যা কি লাগে না, আমি সুঙ্গার পাইলেন কই আব্বা? কি এখন পর্যন্ত লাইনই তো দিন ডেক্সেডের। আরে আল্লাহ তাহলে আমার মনে হয় আনছো ওই হেইয়ের দেখেই মনে হয় আমার ভিতরে এই এফেক্ট হয়েছে, এটা হইতে পারে বাবা। আব্বা আপনি উজু করছেন? হ্যাঁ উজু করা আছে। নামাজ কালাম সব শেষ করেন। ওইতে রে, আরে আল্লাহ কাঞ্চন রাগ করিস। আব্বার বয়স হয়ে গেছে, বুঝছ না বেটা? এই 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 পর্যন্ত বয়স হলে এই মানুষের মনে হচ্ছে সব ঠিকঠাক তাই ক না, পালা বেশি ভালো না, কাইতেই বিয়ে না গেড়ি, এটা অল্পের মধ্যে মেট করা লাগবে না। তুই বেটা তুই ওই বক্স বক্স আপাতত চালাইছে, নামাজ কালাম শেষ হোক, এবার মুই যখন কমতর স্টার্ট দিত তখন স্টার্ট। মোর তো আর বিয়ে না যে মোর বক্স বাজান লাগবে, তোমাকে বাজান লাগলে মুই বাজাইতে পারি। মোর মেশিনের কল কবজা কবা বাজামু মানার বাবা বন্ধ রে তুমি শেষ। তুই মুই যখন তোর সংকেত দিম তখন তুই বাজাই যা, তুই যা তোর কাম করতে শুরু কর। মুই আব্বার ঠিক আছে ভাই, আব্বার কথা ভাই যা। এবারে জামাই হইতে নেই, মনে বড় দুঃখ। ও মাইয়া নোয়াখালী যাইবে, এটা আমি মাইন্ডে নিতে পারছি। আমার লাইফে লাভ আছে, এটা কল আমরা দিলে ভাই। এই তোরা কি শুরু করছিস? খেমা দে। ওরে আফসোস রে, ওরে আফসোস। কি লেগে নোয়াখালী অদূর যাইয়ে নাইর করা যায়? মাইয়েরা দেতের এলাকায় কত প্রতিষ্ঠিত কোটিপতি ব্যবসায়ী ছিল, জাগো জারবাতি মানুষের বাড়ি জলে, এগুলো এখন কইয়ে লাভ আছে? বেশি কথা কইতে হবে, একটু পরে মেহমান চলে আসবে। না কমও কি, দেশে বিয়ে দিলে শান্তিতে থাকতে, ঠ্যাঙ্গের উপরে পাউডাইয়ে চাবাইতে। একটু থামতে, কত মানিজে তো থাকবে না। কাঞ্চন কথা কম, কথা কম। ওদিক যা, ওদিক যা, ওদিক যা প্লিজ, ওদিক যা। কোন দিকে? ওদিক যা, পিছে যা, পিছে যা, পিছে যা, পিছে যা, পিছে যা। উপরে কথা, ওই মেহমান আসছে। আজকে তো বিয়ে হয়ে গেল। থ্যাংক ইউ। তোকে আমি ভালো আছি। ওই নিয়ে খাড়া করে রাখবেন, আমি তুলে দেব। কালকে আমাদের হলুদ, পরশু কথা কইছে যা সর, মন মেজাজ ভালো। কেমন আছেন আপনি? মাইয়ে কামড়াইছে কুত্তায়, আনা কই লাভ আছে? না না না, আমরা তো দিয়ে এত কিছু হয়ে যাবে ভাবেনি তো কেউ, দিন শেষে যাহা করবো তাহাই তো লাও। ঝামেলা রাগা করা যায় না ঠিক করা, বিপদ আসে হালি হালি। চলেন বরিশাল টু নোয়াখালী, বরিশাল টু নোয়াখালী, চলেন বরিশাল টু নোয়াখালী, বরিশাল টু নোয়াখালী। টেনশন করিস না, বিয়ে এই জায়গা হইবে না, যদি হয় তালাক নিশ্চিত। তোর লাগে যদি এই মাইয়ের বিয়ে না হয়, এটা হইবে পৃথিবীর মনে করো নির্যাতনের একটা ঘটনা, বর্বরচিত। তোর কথা যদি সত্যি হয়, তোর ডেকোরেটরের কাম করা লাগবে না, তোরা ঢাকা যে বড় বড় ইভেন্টের কাম করা হবে। যা না, ও সমস্ত ফাঁসে কামারে কইয়ে লাভ নাই, তুমি শান্তিতে থাও, তুমি এই চিনতে পারো।
অবস্থা দেখো বেঙ্গলের না কিরম আটে চলে কথা কয় কিরম কি ভাব সাপ। ওই আমার জিনিসটা কই ওরে দেখতেছি না, আইসা যদি ওরা একবার না দেখি কেমন লাগে না? এ আবার এখন ইতি আছে না, সিনে আছে না, হাজা পরা এই সেই মেকআপ মাখবে না। আমরা যে কারণে আইসি এটা কিন্তু এনি হাউ সাকসেসফুল করে দিতে। তো সবকিছু ঠিকঠাক আছে তো? মোরটা ঠিকই আছে, মোরে যদি কোফাইতে কাও হাতে মুইও আসি, মুই দরকার কোফাইয়ে বলা বাসাই দেবো, বলো এই টেনশন করে লাভ নাই। শালা তো শালা গো লইয়া কি করবো আমি হইলাম বাপ্পা। শুরু করো কোন ধরো ভাইও কাও তুমি। দাদা আপনাদের এখানে শৌচাগারটা কোথায়? কি শৌচাগার? শৌচাগার কয় কি? আমি তো হাঁকবো তো, সেজন্য হাঁকলে যাবো। তো পায়খানা, তাই পায়খানা যাই যাও বাড়ির স্কুলে আসি। আরে ভাই আমার রেগুলার রিগেই লাভ আছে, আমি বই ওই খাল পারে। শুনুন দাদা, গাবু গাছের গোড়ায়। দাদা আপনিও ফরেন আমিও ফরেন, আপনি কেনিয়া থেকে এসছেন আমি ইন্ডিয়া থেকে এসছি। কি? আপনিও ফরেন আমিও ফরেন, আপনি কেনিয়া থেকে এসছেন আমি ইন্ডিয়া থেকে এসছি। কি কও ভাই বুঝি না, মাথায় টেনশন আছে, আমি আছি মহাজালায়। তোমার এই সমস্ত কুদ্রুঙ্গি শুনুন না সময় আমার। এই নেবো তুমি, এই নেবো, এই নেবো, আমি এনে আছি, তুমি এই নেবো, ছাড়িয়ে দাও। দাদা একটু নিয়ে যান দাদা। আমরা জাতি বেড়া ঝামেলা আছি বেড়া, ফালতু জানি কোথার একটা মানুষ মৃত্যুর পথযাত্রী, আর দিকে ওর খেয়াল আছে? আইসি শৌচাগার কোরআনে ও খাল পার সয়ে দেয় না বলো। কি কি দাদা দাদা কি দাদাটা কি? বাবা একটু আগে যাবো দাদা। এত বড় একটা বিয়ের আয়োজন আগার দায়িত্ব হয়েছে আমার মাথায়। আয় আমার লগে আয়। আসো আসো আসো, আমাকে একটু ধরতে হবে দাদা। হ্যাঁ বাবা কোন দিকে? এই জায়গা দিয়ে নামেন, এই জায়গা দিয়ে নামেন। এদিকে নামবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন দেখেন। দাদা দাদা কোন দিকে যাবো? আসেন 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 দাদা, আসেন আমার লগে আসেন। ওমা দাদা সময় নেই দাদা। আসেন 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 দাদা। হ্যাঁ ও দাদা। হ্যাঁ আর না দাদা, দাদা 10 মিনিট তো হাঁটলাম, এখন আর কোথায় আপনি না বললেন এখানে পায়খানা আছে, কোথায়? আরে না, পায়খানাটা তো এই জায়গায় আছে, এটা গেল কোথায়, নিল বাকিটা? আমি তো আসলে বুঝতে পারছি না, আপনাদের বাংলাদেশে কি পায়খানা কি কেউ মাথায় করে নিয়ে যায় কি? এখানে যদি পায়খানা থাকে দেখান আমাকে, পায়খানা কোথায়? আমার তো সময় নেই, আর মাত্র 40 সেকেন্ড আছে দাদা, কি করবো আমি? আরে মিয়া পায়খানাটা এই জায়গায় আছে, কিন্তু এটা দিনই দুয়ারে টমেটো কে তৈলি কেমনে? এটা কি স্বপ্নে দেখতে আছি নাকি? আমি এটাই তো বলতে আছি না দাদা। বেশি কথা বলুন না দাদা, আর মাত্র 15 সেকেন্ড আছে দাদা, আপনি যা করার তাড়াতাড়ি করে ফেলেন দাদা। আচ্ছা পায়খানা তো আর পাই না, তাই কি করা যাবে? কি এখন শোনেন, ওই এইখান থেকে 1 কিলোমিটারের কাছাকাছি যদি হাঁটতে যেতে পারি তাহলে একটা পায়খানা আছে। 10 সেকেন্ড দাদা। হ্যাঁ 10 সেকেন্ড দাদা। জায়গায় বইয়ে পড়েন, জায়গায় বইয়ে পড়েন, আর কোনো কথার মধ্যে যাইয়ের নামলে পাও। ও রাম 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 মা করে। আরে বইয়ে পড়েন মিয়া। 3 2 1 দাদা, সরি দাদা। বইয়ে পড়েন। ও দাদা মরকের বাচ্চা রে। দাদা আর মিয়া এগুলো কোনো কাম কাজ? দাদা একটু জলের ব্যবস্থা করুন। হ্যাঁ বেটা কিসের পানি পুনি? জল জল পাইবে কমে জায়গা দিয়া? ওই যে মাটির ফাইলছে আসো আছে, ওই যে পুচ্ছে মুচ্ছে ঢিলে খুলুপ লই ঘরে আনো, পানি খরচা আর মানে ঘরে যাইয়া। ও দাদা ঠিক আছে, পাতা সাতা আছে কমে কি লাগা? দাদা দাদা একটা জিনিস জানেন, এই ভোগে নয় ত্যাগী সুখ, পরম শক্তি। তুমি মেয়ে বেশি কথা কও, তুমি পারি মানুষ ইয়রো। দাদা তোমার দিকে চাইতো আমার সরম মারে, তুমি যা হরছো কই লাভ নাই।
সেটা তো সবাই করে, প্রকৃতির ডাকে সবাই সারা দেয়। ধরবে প্যান ফোন আছে ভালো মতো আছে না ওটা গেছে? না দাদা, তাহলে আরো ও দাদা কিরম কি জাম ওই জায়গায় আমি তো বুঝি না। কাশি তো হালাইছেন কায়দা মতো দাদা। পারাইবেন আবার আমের দাম নেই। দুলামেয়া কি ঘুমান? ও দুলামেয়া, দুলামেয়া কি ঘুমান? তা ঘুমাবো না কি আরো? এই সালাম সালাম, তুই এই মরচি বাতির কাম তুই ঘুমাও কেন? এই কাম আমি করবো না। কে? এই বিয়ে ছিল আন্নের সাথে, হ্যাঁ রে আপনাদের সাথে বিয়ে না দিয়ে দিয়ে আরেকজনের সাথে। এই কামে যাই আমার সাথে, আমি এই কাম করবো না। হ্যাঁ তুই মন লাগিস সিরিয়কা, তুই মাইয়ের বাপেটে যাই কোয়া যাই একটু সাহস থাকলে। আমি আন্নার লাগে করবো না, কেন করবো? আন্নার লাগে বিয়ে হবে, আপনি কেন হয়ে যাবে? আপনি চলেন আমার সাথে। আমি যাবো কই? তা বাপের লাগে? আমি যদি যাইতে তোরে আমার লাগতে আমিও যাবো আপনার লাগে। একটা চাপ শাসি ফেলাই গেলাম সোফাই সালাম সালাম যে কাম দিছি। তুই তো গাঁজা খাইছো, তুই আমি দেহ না দেখে এমনি ঘুমাও। ডেন্ডি করে হালার ফালা কামার কামার মুল্লাই মুল্লাই পড়বি না এবার। মরামারি খুনের দায়ী যেন দেওয়া লাগে না। কাম করাই মরছি মতো জেমে জেমে লিখেছে সবগুলো মার। আন্নে যান, আমি করতেছি। কিন্তু আমি কই আপনার লাগে বিয়েটা হবে। কি অবস্থার আপডেট কি রে? কদ্দূর আগেলি? আমি আমার লাইনে আছি, তুমি কদ্দূর আগইছো হইয়া কও। আমিও আমার লাইনে আছি রে, লাইন চুতো হই নাই। তুই যেমনে যেমনে কইছস ওইটাই করছি। আমার নিয়ে সোনা কিনতে গেছিল, হ্যাঁ বুঝছ নাই? হ্যাঁ আমিও গেছি। যেমনে যেমনে যে লোকের কথা কইছস ওই লোকের লগে খাতির মাতির করে যোগাযোগ করে সেটিং মিটিং দিয়া সব সোনার জায়গায় ইমিটেশন ঢুকাই দিছি। গুড, ধন্যবাদ তোমারে। এদিকে আমি প্ল্যান করছি কি জানো, এই যে বাবুর্চি, যেহেতু ডেকাটোর দায়িত্ব আমার, বাবুর্চি আনছি আমার কায়দা মতো। বাবুর্চির জামাল গোড়া বুঝেই দেওয়া হয়েছে, সে সময় মতো খাবারে জামাল গোড়া দিয়ে দেবে এবং অতিরিক্ত লবণ দিতে কইছি। কাজেরা বাঁচবে হইলে অতিরিক্ত লবণ লইয়া, তারপর পেটে খিদায় তারা খাইবে যেভাবেই হোক। খাবার পর সেইটা অতিরিক্ত হজম হইবে, মানি যা খাইবে আর রাখতে পারবে না। ওকে, ঝামেলা হইবে। এইটা নিয়ে যখন তর্ক বিতর্ক সৃষ্টি হইবে তখন হইলো যাইয়া সোনাটা সামনে আইবে। বেডি মানুষের একদম ওইটাতে ব্যস্ত করে দিতে হবে। ওইটারে এখন যে মহিলারা স্বর্ণ নিয়ে কার্য করবে। এই মুহূর্তে তুমি আসতে পাখি লইয়া উড়াল দেবা, বাংলা বুঝছো? উড়াল দিমু মানে খালি সুযোগ পাইলি হইছে রে। মাইয়ে যদি সুযোগের অপেক্ষায় আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার নীতি নির্ধারণের জায়গায় আপোষ করবা না। মাইয়ে যদি ছাগলে খামিয়ে দেয়, মাইয়ে লইয়ে দরকার আব্দুল আলী গারুলি নিয়ে আঙুল দেবা। একটা জিনিস, তো সারা শরীরেই কলিজা। নিজের ভালোবাসার মানুষরে এইভাবে বিসর্জন দিয়া দেখেও সাইধা, হ্যাঁ, এর বিরল বিরল উদাহরণ তো এটা। একটু জড়ায় ধরি ভাই, ভাই না আমার এটা জিনিস। মন থেকে দোয়া দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, তোরে আল্লাহ দেখবো। তবে কি জানো, তোর কথাটা আমি ইমোশনাল হয়ে পড়ছি। ইমোশন, আমি এমনিতেই সবসময় ইমোশন থাকি। আমার টার্গেট একটাই, মাইরে যেন কোনোভাবেই নোয়াখালী না যায়। না, নোয়াখালী যাবো না, যাবো নরসিংদী। নরসিংদী রে, আমিও বেড়াইতে যাবো, তোমাকে বাড়ি যাই 7 দিন 8 দিন বেড়ামো একলাগে। আপনি কিন্তু একটু সতর্ক আছেন, বুঝছেন নি? আনের দেশ বোঝা যায়, জোয়ান কালে জানি কি সিজ আছিলেন, আমি বুঝছি। না, এটা তো বোঝারই কথা। তার কারণ হলো যাইয়া যারা একটু বিচক্ষণ লোক এরা ওই চোখ মুখ দেখলেই ঠিক পায়। তো আমনে রে তো ভাইজান আসলে এই প্রথমবার আমি দেখলাম, তো আপনাকে বাড়ি তো গেছি আপনারা দেখছিও। তখন অবশ্য প্রশ্ন টশ্ন করি নাই কেটা কি করে, কিন্তু আপনি করেন কি বেআই? তার আগে আন্নে এখন কথা শিখাই কি, আন্নে গেলেন আঙ্গ বাড়িতে, হ্যাঁ, আন্নে আর লগে কথা না কই আপনি চলি আইছেন গিললে না, ওখানে তো একটু ব্যস্ততাও ছিল,
ও গেছি, আবার আমাকে ওই দিনই ফেরতে হইবে। এইসব তাড়াহুড়ার কারণে ওই সময়টা ওখানে নষ্ট করতে পারি না। আমি আরে আনারে খুঁজছি বুঝছেন, ফাইনও পরে আমি জিগাইলাম এর ওই বিয়েই কোনাই এতে কই আনে চলে গেছেন। আচ্ছা কন আপনি জানি কি কইছেন? আরে না, আপনি আসলে মূলত করেন কি? আপনি দেখেন কথা কইলেন বিয়ে পুরুষ মানুষ কি করে এগুলো কেন জানেন না? জানেন না নি? আই করি আর মানে আই যদি আন্নের কাছে ব্যাখ্যা দিই আর কাম কাজ, তা আপনি হয়তো মনে করতে পারেন যে আমি একটু বাড়াই বলতেছি, সেই জন্য চিন্তা করতেছি আন্নের সাথে যদি সম্পর্ক হয়ে যায় তা আপনি ধীরে ধীরে ধাপে ধাপে আর সম্পর্কে আপনি ব্যাগ দাঁড়িয়ে যাইবেন। নিজের মুখে হ্যাঁ হ্যাঁ ঠিকই, এইটা একটা রাইট কথা কইছেন। তার কারণ হইলো যাইয়া আপনাকে বাড়ি তো আর ওই যে যাইয়াইছি ওই যাওয়াই তো যাওয়া না, এরপরেও তো যান বুঝছেন। তা গেলে পর আপনি কোথায় কি করেন মনে হচ্ছেন মই আতামু না? আপনি আপনি কি করেন? আপনি হাতাইবেন না কিনলাই আপনি আর ব্যাগ কিছু হাতান সমস্যা নাই। আচ্ছা বিআই সাহেব, হ্যাঁ আপনি তো আরে জিগাইলেন আপনি কি করেন কনসাইন? আমি বাপদাদার জমিদারি আছে, ওই জমিদারি দেখতে দেখতেই জীবন শেষ। ভাই এটাই তো সময় দেয় না, ছোট ভাই হেটা তো বিয়ে শাদি করে না, হে করবে না, কারণ এটা লইয়ে তো আর কইয়ে লাভ নাই। হেটা হলো যাইয়া টটা করিয়া গড়ে আর ওই জমিদারি খায়। এই ভাই হেও বাড়ি ঘরে যায় না, হে আবার নিজে এখানে একটা বাড়ি বানাইছে, হ্যাঁ ওই যে তেলকুম বাড়িতে চাকরি করে। কামড় দেবে না, কেউ কামড় দেবে না, একটু হালকা একটু কথা বলবো। আংশিক আংশিক তুই অ্যাটলিস্ট আমার থেকে 2 হাত দূরে দাঁড়ায় কথা বলবি, কাছে আসার চেষ্টা করবি না। 3.5 হাত দাঁড়াইয়াছি, এ জায়গায় যে একটা মানুষ লাভ দিয়েও আর পায় না। আজ ক্ষত বিক্ষত ভারাক্রান্ত হৃদয় নিয়ে মৌসুমী আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। হয়তো আমি একটা জীবন্ত মানুষ, আপাত মস্তক দেখতে, কিন্তু আমি একটি মরা লাশ। মরা লাশকে কখনো কথা বলতে দেখেছো মৌসুমী? তোরে ডেকোরেশন করতে কইছে কে ডায়? তুই তো কবি, শুধু কবি না মহাকবি। মহাকবি কাঞ্চন আনন্দ দাস বরিশালের বিখ্যাত কবি হইতে পারতি, তুই খালি খালি ডেকোরেশন করতে আসো। কবিতা শোনা চাইছে আমাদের তাদের মধ্যেই আছে। আমার তেল মারা লাগবে না, আমার বহুত তেল আছে। আমি যে কথাটা তোমারে বলতে আছি তুমি কথাটা শোনো। আমি মানুষটা তো মরিয়েই যাবো, আমার বাসার আর কি, তোমারও লইয়ে যাইবে, আমারও লাশের খবরন বাজে মরিয়ে রয়েছে রাস্তার পাশে। যাই হোক, সে কথা নাই বলি। তুমি যে অসাধ্য যে একটা বেরমোদাক্তে পোলারে তুমি বিয়ে করতে যাইতেছো, তার পিছনের ইতিহাস তুমি জানো? এই ছেলে একটা মেয়ের সাথে, মেয়ে আমাদের মা জাতি, মেয়ে আমার বোন, মেয়ে আবার আমার বউ, এই জাতিকে যারা কলঙ্ক দেয়, যারা কষ্ট দেয়, তারা মানুষ হইতে পারে না। এই ছেলে একটা মেয়ের সাথে প্রেম করতে 3 বছর একসাথে রয়েছে, এই মেয়েটার বিয়ের কথা বললে বিয়ে করে নাই, মাইয়ের আত্মহত্যা করছে, ও 6 মাস জেল খাটছে। স্টপ, তুই যে এত কিছু কইতে আসোস, প্রমাণ আছে কোনো? সুন্দর প্রশ্ন করছে। আমি নোয়াখালী থেকে এই খবর সংগ্রহ করছি। শহীদুল ইসলাম পাশার নামের এক উকিলবারের সদস্য, তিনি আমারে বলছে ভাই এই অবস্থা, মামলাটা এই অবস্থা আছে, এখনো মামলা নিষ্পত্তি হয় নাই। সেই ছেলে তোমারে বিয়ে করতে চাইতেছে, তোমার এই যে নেবে হবে বাড়ি। নোয়াখালীর দেশে বিয়ে হইলে ভালো, মহিষের দুধটা খাইতে পারতা পেট ভরি হাতে, আমার কোনো আপত্তি হলে না, কিন্তু তোমার নিয়ে এই পোলায় যে দেয়ালে পাশাইয়ে পাশাইবে না, এটার লাইবে ঠিকই নিয়ে তোমার পাশার মারিয়ে মারিয়া লাইবে, কইবে শয়তানে পাশাই মারিয়া লাইছে। আল্লাহ প্লিজ থাম, তুই যে আইছস নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে, এই কর লগে তো আপনি কি লগাইছে ক না, ক্লিয়ার করে ক। আমার কথা হইলে আমি চাই তুমি এমন একটা মানুষের সাথে সংসার করো যেখানে সংসার করলে আমি মনে করবো তুমি আমার লগে সংসার করো। আস্তাগফিরুল্লাহ। মানুষটার কথা তোমার কইয়ে লই, দেখো তুমি আর মানুষটা পছন্দ হয় কিনা। ককেরা রাঙ্গা ভাই এদিকে যাও, রাঙ্গা ভাই এদিকে যাও, এই দেখো। তুই রাজিস কেমনে? আমি কথাটা কই, মানে তুই ওলে খাতির আছে কেমনে তোর? কথাটা কই, এই লোকটার লাগে শাহরুখ খান কাও, সালমান খান কাও, আমির খান কাও, সাহেব আলী খান কাও, শহীদুল খান কাও, যত খান আছে, আমাদের দেশের কথা নাই কইলাম।
কোন নায়কের সামনে খাটে? এই দেখো এই সুন্দর রাঙ্গা সাঙ্গা মানুষটা, রাঙ্গা ভাই বাড়ি হইলে নরসিংদী, দেখলে আমার নিজের বিয়ে বইত মন কেন? আমি বাজি পুরুষ মানুষ না, বিয়ে কর, তুই কর, আরে কর বিয়া। আরে দেখো কি উল্টো পাল্টা কথা, আমি এটা পুরুষ মানুষ, ওনার বিয়ে করলে ওনার সান্ত্বনা দেওয়া লাগবে না? ওনার বিয়ে করি আমি ওনার সামাজিক সান্ত্বনা দিতে পারবো? এগুলো সমস্ত বেফাস বেসরিয়াতি কথাবার্তা তুমি এনে কইতে যাইও না। এখন হলো আমি চাই, আমি ধরো তোমার সয় মনে করো কাফলো কান খাইল, সমস্যা নাই, কিন্তু এই লোকটা একজন পরেশগার লোক, খালি উনি লেফাজে নাই এই কারণে ওনার সুলভুলা দেখা যায়। এই লোকটার তুমি বিয়ে হরো, ওনার দ্বার তুমি শান্তি থাকো, ওনার লাখ সংসার করবা, আমি ধরি নাম তুমি আমার লাখ সংসার করো। এই তোর কাম কি? তোর কাম এই বাড়ি ডেকোরেশন করা, তুই আমার জীবন ডেকোরেশন করতে আইছিস কি লিগা? এই বেশি বুঝো কি লিগা? এত পাকনা হইছিস কি লিগা? তুই এখানে কি করস? আহ 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 মৌসুমী, আফসোস লাগে, কাজিয়ার লগে কান্দিকে দিহার সহে নাই পানি। আমি অত কিছু জানতে চাই না মৌসুমী, আমি কিন্তু জায়গায় আত্মহত্যা করে নিয়ে ফেলে আর 5 মিনিট সময় দিলাম, দুইজনে এইখানে বইয়া গডর মডর করি আস্তে আস্তে বাইরে বা, আমি আর কিছু শুনতে চাই না। জেনুইন বাড়িতে একটা গুন্ডা আছিল, হেটাও পড়াই ফেলাইছো, আট করে ফেলাইছো। দুনিয়ার সবাইরই হাত করতে পারলাম, শুধু তোরেই হাত করতে পারলাম না রে মৌসুমী। আর পাও না, এটা সম্ভব না। সেটা করার জন্য একটা সুন্দর মন দরকার হয়, যেটা তোমার নাই। হ্যাঁ, সেটা যদি থাকতো তাহলে প্রথমে নিজের বেস্ট ফ্রেন্ডকে বুঝাই শুনে আমার সাথে বিয়ে করতে না, আবার সেই বিয়ে ভাঙার জন্য আবার নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করতে না। তুমি যে কি চাও আমার মনে তুমি নিজেও জানো না। মুড সুইং না, মুড সুইং হয় না ছেলেদের, সুন্দর সুন্দর ছেলে, হ্যান্ডসাম ছেলে মাঝে মাঝে মুড সুইং হয়ে যায়। প্রথমে মনে হয়েছিল যে হ্যাঁ এই মেয়ের সাথে অনেকদিন প্রেম করছি, আর কত প্রেম করবো, এখন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে দিয়ে দেই। তারপর যেই দেখছো এই আসছে সবাই মিললে আমরা এই বিয়েতে রাজি হয়ে গেছি, ধুমধাম করে আমার বিয়ে হয়ে যেতেছে, হঠাৎ করে তোমার মুড হইলো না আমি এই ছেলের সাথে বিয়ে হতে দেবো না, এখন মৌসুমীকে আমিই বিয়ে করবো, তাই না? তোমার মুড সুইং এর জন্য আমি আমার জীবন নিয়ে কি ফুটবল খেলবো? জীবনেও না। শোনো, বরিশালের মাইয়েরা তাদের বয়ফ্রেন্ডের করা প্রমিস ভাঙতে পারে, কিন্তু নিজের সাথে করা প্রমিস ভাঙবেন না কোনোদিনও না। আমি নিজের সাথে নিজে প্রমিস করে ফেলাইছি, আমি এই ছেলেকে বিয়ে করবো, এই ছেলেকে আমার ভালো লেগে গেছে। তোমাকে তো আমি অ্যাটলিস্ট বিয়ে করবো না, কাঞ্চন্যারেও না। এক নিঃশ্বাসে কতগুলো কথা কইলি, হাঁপানি উঠে নেই তোর? হ্যাঁ, বরিশালের মাইয়েদের দমই অন্যরকম। না না, তুই ঢাকায় যখন ছিলি তখন কিন্তু এতগুলো কথা একবারে বলতি না মৌসুমী। শোনো, বরিশালের মাইয়েরা ঢাকা যে অন্য ফ্লেভার হয়ে যায়, সেটার সাথে কম্পেয়ার করো না, বুঝছো? এটা আমার নিজের বাড়ি, নিজের মাটিতে দাঁড়াইয়া বরিশালের ছাড়া কিছু আসে না। চুপ, আমি এখানে যদি চলে আসছি তোরে না নিয়ে এখান থেকে আমি যাবো না। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমি এই পরীক্ষায় পাশ করবো, সসম্মানে তোরে হাতে করে ধরে এখান থেকে নিয়ে বাইরে হবো। দেখি, আর আমিও যদি মৌসুমী হই তাহলে আমি ওমরেই বিয়ে করবো, সানিকে না। নামের পিছে তো সানি লাগাবি রে, দাঁড়া। আচ্ছা বিআই সাহেব, হ্যাঁ আপনি তো আরএস জিগাইলেন, আপনি কি করেন কনসাইন? আমি বাপদাদার জমিদারি আছে, ওই জমিদারি দেখতে দেখতেই জীবন শেষ। ভাই এটা তো সময় দেয় না, ছোট ভাই হেটা তো বিয়ে শাদি করে না, হে করবে না, কারণ এটা লইয়ে তো আর কইয়ে লাভ নাই, হেটা হলো যাইয়া টটা করিয়া গড়ে আর ওই জমিদারি খায়। এই ভাই হেও বাড়ি ঘরে যায় না, হে আবার নিজে এখানে একটা বাড়ি বানাইছে। হ্যাঁ, ওই যে তেলকুম বাড়িতে চাকরি করে বাড়ি এটা বানাইছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এই তো এই আছি এই অবস্থায়। না বিআই, আই আসলে আন্নে নতুন আত্মীয়, আই আসলে আন্নে নতুন কুটুম এইভাবেই কইতে চাই না, তারপর কথায় কথায় কই ফেলি, মানে একসময় তো সব প্রকাশ হয়ে যাবে না। না না, কন কন মন খুলিয়ে কথা। ইয়ালে আই কইতাম চাই যে আই শুনছি যেদিন প্রথমবার আন্নেগো বাড়িতে আইলাম আরে, এই সময় তো মনে করেন ফদগার ছিলি না, মানুষের জিগাই 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 আই আন্নেগো বাড়িতে, একবার ধর আন্নেগো কথা জিগাইলাম, খুব একটা ভালো কথা তো কইল না। যদি জানবেন চান, যদি মাইন্ড না করেন তাই কইতাম চাই, কোন আপনারা কি টাকা পয়সা চুরি চামারি করি বড় লোক হয়েছে নি আপনারা? না মানে ঘটনা হয়েছে বেআই, মানুষের ভালো আজকাল মানুষে দেখতে পারে না। এই যে আমরা একটু খাইয়ে দাইয়ে একটু আলহামদুলিল্লাহ ভালো আছি, আশেপাশের লোকেরা হিংসা হরে, হিংসা এই লেগে নানান ধরনের কথা। আর সম্বন্ধবাদের ব্যাপারে দেখেন কিন্তু খোসাইবি, এটা হুদাই খোসাই। যদি জ্ঞান হুদাই হয় আমি অনেক খুশি হই, বুঝেননি? আন্নের আত্মীয়,
আন্নের সম্পর্কে যদি মানুষ আর কাছে খারাপ কিছু কয় আর কাছে কি ভালো লাগবে নি? আর ধরুন দেই হালাই কোন হালাই কি কইল না কইলো ওই চিন্তা করি লাভ নাই, ওটা দেবে চা খাই যাই খিদে লাগছে, তাহলে খাই তো চলেন যাই, এটা কথা নাই। অনেকক্ষণ হয়েছে খিদে লাগছে। এই কাঞ্চন নেই, এ কি সাউন্ড সিস্টেম লাগাইছিস? হ্যাঁ, গ্যাস 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 খের খের করে। আচ্ছা কি গান গায় না গায় তুই বলছিস নিজে? তোর কান দিয়ে হনছস কিছু? বেটা তোকে বাড়ি যে বিয়ে হাতে আবার শিখবাই তো যা বাজে ওই বেশি, চুপ থাক। আচ্ছা চুপ থাকলাম। আব্বার লাগে কিস লিসুস গেলি কি? আব্বার লাগে তোর ঝামেলাটা কি? হ্যাঁ, বুড়ো মানুষ কয় তোমরা এগুলা বাজাইলে আমি নমাজ রোজা করতে পারি না, আমার সমস্যা হয়, এগুলো বন্ধ। আর একটা বিয়ে বাড়ি একটা বক্স না বাজলে এটা বিয়ে বাড়ি মনে হয়? মরা বাড়িটা বিয়ে বাড়ি হয়েই তো পার্থক্য করা যাইবে না। হন যে সম্বন্ধ আইসে আর যেরকম চলতে আছে, মনে হয় না যে জায়গায় আগামুরা ঠিক থাকবে। যদি কোনো কর্মে এই বিয়ে ভাঙ্গে যায় তাইলে তুই আমার নাম প্রস্তাব করবি, তোকে মানিক যেতে আমি বাসামো যে এরম তুই কবি যে কাঞ্চুনিয়ার লাগে আমাকে বোন বিয়ে দেবো। তুই যদি এই কথাটা কইতে পারো তোরে আমি 2 পেয়ার সাউন্ড দিমু, তুই ভাড়া দিয়ে খাবি আজীবন। এ কাঞ্চন নেই, তোর নিজের দিকে চাই তুই কথা কস? হ্যাঁ, এ বেড়া এই বিয়ে ঠিক করছে কাকু, আব্বা এনে রাজি আছে, ছোট কাকু আছে, আর তুই কি শুরু করছিস? ওই ফ্যামিলি সম্পর্কে তুই জানোস? হ্যাঁ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানোস? ওই যে মুরব্বী ছেলের বাবা, তার 5টা আছে খালি মহিষ, ওই মহিষের মনে করছে দুধ হয়, এই দুধ দিয়ে পুরো নোয়াখালীতে মনে করে এরা সাপ্লাই দেয়। ওনে মনে করে ছানা মানা দুধ মুধ ঘিটি সবকিছু হ্যাঁ দুধে হয়, তুই জানোস কিছু? হ্যাঁ, তোমরা এই দুধের ছানাই তোমরা খাও বেটা, এগুলা কইয়ে কোনো লাভ নাই। এত দূর মনে করো দূরদেশে বিয়ে দেশে এই মাইয়েরা তোরা নাইর করবি কেমনে? তোকে মাথায় কোনো আন্দাজ জ্ঞান নাই? তোরা এলাকায় প্রতিষ্ঠিত মনে করো ডেকোরেটর ব্যবসায়ী আছে, আমি আসলাম আমার লাগে দিতি আজীবন সবাই সই শান্তিতে খাইতি। কাঞ্চনিয়া তুই তোর নিজের দিকে চাই কথা কস? হ্যাঁ, এ তোর ওয়েট নিজে জানোস? তোর ওয়েটটা কি? তুই কার বাড়ির মাইয়া নিয়ে কথা কইতেছিস সেটা তুই চিন্তা ভাবনা করছিস একবারও? আমার ওয়েট লই কথা কও, তোর বুঝে বই না আর খুলে লই আমি হারা দেশ দৌড়িতে পারি। আমার কথা হইলে আমি যদি পোলা খারাপ না ভালো এটা তোরা জাস্টিফাই করবি কেমনে? তোরা মাইয়াটা এখন মনে করো এইটা সবকিছু প্যাকেজ বন্ধ করে দিয়ে আমার লাগে বিয়ে দিয়ে আমার লাগে 3 মাস সংসার করুক, এরপর যদি তোকে বইনে যদি আমার ব্যাপারে রিভিউ ভালো না দেয় তোকে বইন তোরা লই যাস। দরকার জানোস? ওর খোকা কাকু আছে না, আর লিখে ওই যে মামাই আছে না, হ্যাঁ প্রিন্স মামাই, 2টার দরকার ছিল। তোর এখন আসতে একটা বাটন দিতাম, তাহলে তুই বুঝবি। হ্যাঁ, তোর দ্বারা আবার টেস্টের জন্য দিতে হইব, 3 মাস সংসার করে তুই আবার দিয়ে দিবি। এটা কোন ধরনের কথা? বেটা উল্টা পাল্টা কথা শুরু করছিস। যাই হোক, যা ওই সাউন্ড সিস্টেম ঠিক কর, যা যা তাড়াতাড়ি ঠিক কর। ওই পোলাপারে নাচবো গাইবো, সকলকে যে সাউন্ড সিস্টেমটা ঠিক করে দে, যাতে গান বোঝা যায়। যা। তবে আলামিন রাগস না ভাই, মাইয়ের যদি কোনোদিন তালাক হয় আল্লাহর নাম লইয়া, তালাক হওয়ার পরেও আমি আসি। যা যা, তালাক এবার অর্ধারে দেবো। ও আইসে একটা ডেকোরেটর ব্যবসায়ী, অর্ধারে মুখে মাইয়ে বিয়ে দেবো। ফাউল জানি কথা কর। আমার খুব ক্ষুধা পেয়েছে, নাস্তা খান না? আধা ঘন্টা আগে খাইছে, আধা ঘন্টা সারাদিনই খাওয়া নি কোন কাকু খাইছে। আমি দেখতেছি আপনারা তো আমার কথা বিশ্বাস করবেন, তোমার কথা সেই জন্য প্রমাণ নিয়ে আসছি। ও নিজের মুখে যা বলার বলবে, ওর কথা শোনার পর আপনাদের যা সিদ্ধান্ত নেওয়ার আপনারা নিবেন। ঠিক আছে, ঠিক আছে, দরকার নাই। আর বাবারা আমি আছি এই গো ভাইয়া, আতন লাগে এই হো লাগা যা বলে বুঝছিস? দেখ কিছু জানি হুনি বুঝি বলে। এই গো তুমি বই বই কাসিম আমারে সালাম করাই লাগবে বাবা। আপনি একটা মাটির মানুষ, আপনারে আমি কতটা যে সম্মান করি আপনি জানেন না। আপনার বয়স হয়েছে, আপনার দেখতে কিন্তু বুঝায় না। আপনার যদি শাহরুখ খান দেয় সিনেমার অফার করবে, কাজলের খাওয়ান থাকবে না, সেটা কিন্তু ঠিক বলছে। বেদবি ক্ষমা করেন যা জানো সেটা বলো। বাবা আসলে আমি এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু আমাকে লাডি সোডা কম। ওনারা মনে করেন এই যে সন্ত্রাস, লাডি সোডা আছে, আস্তে কথা কওয়া লাগে। আমার কথাগুলো শুনবেন। আজকের যে ঘটনা ওই জায়গায় ঘটছে, ওই যে সাবেক ডাইখোড্ডা যে পিডিএম দেওয়া দরছে, ওই পিডিএম যদি আমার মাথার উপর আমি মরতাম কিনে করে। তুমি থামো মিয়া, তুমি উপার্জি মানুষ, তুমি কথা কম কমা। তুমি যেহেতু অপমান অপদস্থ হয়েছি, আমি তোর কথা পেরে যাচ্ছি, আমার কোনো লাভ নেই। আছে এই যে মাইয়া আপনারা যে নেতে আছেন, এই মাইয়ের যে জীবনে আপনারা সংসার করতে পারবেন না। এই মাইয়ের 11 বছর বয়সে সময় বাঘা কুত্তায় কামড় দিয়েছে। এটার একটা চিকিৎসা আছে না, এরা চিকিৎসা তো করে না। এরা সিভিল সার্জন অফিস দিয়ে 14টা উত্তর ইঞ্জেকশন নাইর ঘুরাই দেবে, একটাও দেয় না। এই কিপটার কিপটা
বইয়ে বাবা বইয়ে বইয়ে মুসলিম খার দাঁড়িয়া মুসলিম খালে ও জাম বেড়া মরিয়ে গেছে জান্নাত নসিব করুক এই বেড়ার দাঁড়িয়ে মিজে পড়া আইন নাই পারে মাইয়াটার খাওয়াইছে এখন ওই পানি দেখলে মাইয়া লাফায় হিচইয়ে পড়িয়ে যায় চামড়ার জোতা নাই হুঙ্গান লাগে হেলে জ্ঞান ফেরে এই মাইয়া বিয়ে করে লইয়ে যান আপনারা এই মাইয়া যে কোনো মুহূর্তে মরিয়ে থাকবে এই ব্যাপার আপনাকে কইবে কি শ্বশুর শাশুড়িতে জ্বালাইয়ে মাইয়ে মারছে আপনারা খাইবেন মামলা ও মারে আর ফোলা ফোন বিপদে হচ্ছে আল্লাহ তো জান আপনি কি আম জেল খাবেন না বস আরে তো এক নাম্বার আসামি করবো বুঝছিনি আই আর ফোলা কি রে জারিয়া ওই যাচ্ছে সিদ্ধ করি হাতে কথা আরো কথা আছে বল ও মা আরো কথা না না আচ্ছা কোন আরো কথা এগো তুমি খুলি বলো খুলি বলো তোমার কোনো ডর ভয় নাই তোমার ইঞ্জিন কাকি আর যা আছে খুলে বল আপনি ছেড়ে গেছেন বলেন বলো কোন ডরাইও না কও হইছে কি এই মাইয়ের লাগে আমাকে এলাকায় প্রেম করে নাই যে পোলা এই মাইয়ের লাগে প্রেম করে না এই পোলাটা আলিস্য কি কয় সারা দেশ দৌড়েছে হই নাই এই দেশটা ওই মাইয়াটা ফাটা হইয়া লাগছে একবার মালিককে পাশে না ওরা ঘুরিয়ে পড়ে মাইয়া পড়াইছে বরিশাল পড়তে মাইয়ে করবে কি এই না পোলার লাগে প্রেম করবে পোলার আলে হুন্ডাই টিরিট মারে হে যাই ইতে কি কয় বান্দরবন হে যায় কক্সবাজার হে যায় চিটাগাং আচ্ছা দিলাম লাগে না রাখা তুই কি করছিস এত কথা কর শেষ করিস আমি বলছিলাম নি ভাইয়া আমরা তো আগেই কইছি কাকু কথা কম আমরা ঠিক থাকতে পারেন মাথা খারাপ হবে আরে আমি জাকারিয়া মাথা মারা ডালবি না মাথা ঘুরে ভাইয়া ভাইয়া আমি তো তাহলে যে সবাই দুনিয়াটা নামে তার রোডা রূপে এই যে তোর হচ্ছে কি এই মানে তালাক লইছে 6 লাখ টাকা ধরে গেছে এই সারাই বলে আলা তোরা তো মাইয়া নি এই মার পোলা পোলা এত কথা শেষ আবার কথা বলছে এই বিয়ে দিতে চায় পারে এই মাইয়া যদি এই এলাকায় বিয়ে দিতে পারে তাহলে আপনার কোটি বিয়ে দেবে আপনারা বোঝেন না সঠিক বলছে সঠিক 100% যুক্তিসঙ্গত কথা বলছে এতে আসল কাহিনী বলে দিচ্ছে এখন আমার কথা শুনুন আমার বন্ধু একটা স্মার্ট হ্যান্ডসাম গুড লুকিং ছেলে ওরে আমার ভার্সিটির অন্যান্য মেয়েরা যে পরিমাণ পছন্দ করে লাইক করে এই মেয়ের সাথে কেন যাই না বুঝে ওর জীবনটা নষ্ট করবেন বিয়ে দিয়ে আমার তালাক সপ্তাহ মাইয়া কিলেই আঙ্গ উমরের বইব মাইয়া কি দেশে মরি গেছি অনকা কাম করেন অনকে থাকবেন না যাবেন কি জামু যাই কি মোর মনি রাখাইতে কি কর হলাইকো আচ্ছা আলে এতে কি কর আচ্ছা আমি একটা কথা বলি আপনাদেরকে হ্যাঁ আমি ফরেন গেস্ট সেই হিসাবে বলি একটা কথা আপনারা যাবেন কোনো সমস্যা নেই এখন যে কটা বাজে এখন তো রাস্তায় তো কোনো খাবার দাবার দোকানও খোলা পাওয়া যাবে না তো আমরা লাঞ্চটা করে তারপর গেলে কেমন হয় বলুন তো তুই পাগল নেই কোনো তুই না খাইছিস আবারও আমার বন্ধুর জীবন খেয়া দিতেছে দাদা আর আপনি আছেন আর আরে আর হলারে বলা ওমর আচ্ছা কিছু করবেন এতটা কিছু কর না এতে রাখ কইস বলা বাবু তুই ওমর বলে আন বাবু ইয়ান আচ্ছা আর মোমরে ডাকে চল আমরা বের না তুই যা বলে আর ভাইয়া আন্ডার প্রেসার উঠে যাইবো পানি দাও পানি আন দে পানি খাও আমার মাথা কিছু আছে এত